That time they were having a production called Benu o Jhirir Golpo. So suddenly within 2 days আমি একটা কাস্টিং পাই যেটার নাম ছিল ছু সুন্দরী। আর আমাকে কেউ জিজ্ঞেস করলেই আমি বলতাম আমি তো বড় হয়ে অভিনেত্রী হব। এবং আমি এখন যখন ফিরে তাকাই আমার মনে হয় এই স্ট্রেংথটা না আমার পাশে ছিল বলে আমি বিগত ২৫টা ২৬টা বছর ধরে লড়তে পেরেছি। তো আমি ভাবতাম যে এত ভালো, ভালো কাজ হচ্ছে। সবাই বলে ভালো অভিনয় করি, সবাই বলে ভালো দেখতে। কিন্তু কেউ নেয় না কেন? I got all my answers. আমি তো I was always into quality. বাট এখন যখন সময় এসেছে, এখন সময় আমায় বলে আর কোয়ান্টিটি এবার ভাবার মানে কারণ I have responsibilities now. তো আমার মা বলছে, "কি বলছে?" আমার তখন আমার পাটা কাঁপছে। বাচ্চা ছিলাম। তো এবার আমি মাকে বলছি তখন ২১ বছর বয়সী বাচ্চা মানে বুঝতে পারছো? তো তখন আমি বলছি, "মা বলছে খেলতে হবে প্রোডিউসারের সাথে।" আমি আমার মা বলল, "ফোনটা আমায় দাও।" মা ফোনটা হাত থেকে নিয়ে বলল, "আমার মেয়ে করবে না। আপনারা অন্য কাউকে নিয়ে নিন।" অনেকদিন কাজ পাইনি। প্রচুর স্ট্রাগল করেছি। পয়সা ছিল না। থ্যাঙ্কফুলি আমার বাবা আমায় খেতে দিয়েছেন এবং বাবা টেক কেয়ার করেছেন এবং মা স্ট্রংলি পাশে, কাকা স্ট্রংলি পাশে ছিলেন এবং বোনেরও। মানে আমি বলব এই ৪ জন এই পিলার ৪ টে না থাকলে হয়তো আমার জায়গায় যেকোনো মানুষের কারণ আমি তো এই টপে উঠে এই নিচে পড়েছি। কফি খাওয়া অব্দি তাও ঠিক আছে। আমাকে ড্রিংক খেতে ডাকছে। এবার ভাবো কোনো একজন আমি একজন প্রোডিউসারকে চড়ও মেরেছিলাম। তাই? হ্যাঁ। কেন? What happened? Because he thought if I have a glass of wine, he can kiss me. হুম। And he tried to kiss me. And I slapped him. প্রধান, প্রজাপতি, টনিক ৩ টে ভালো সিনেমায় কাজ করি। এবং এর মাঝেই কিন্তু আমার স্পাইন সার্জারি হয়। And I lost my voice. ডিপ্রেশন কিন্তু সবার মধ্যে আসে। আমার মধ্যেও এসেছে। আমি সেটাকে নিজের মতো করে কোপ আপ করতে জানি, শিখে গেছি। কারণ আমি অনেক বড় বয়সে মা হয়েছি। And I have my lovely audience. ওরা আমার সারা জীবন আমি বলছি এই ২৬ বছরের যদি কেউ আমার সঙ্গে থেকে থাকে, আমার বাবা-মা বাদে, আমার বন্ধুরা বাদে, সেটা হলো আমার অডিয়েন্স। Welcome to the latest episode of my weekly podcast, Straight Up with Shri, where every week we try and bring you inspiring life journeys of not just celebrities, but real life people. যারা নিজেদের পরিশ্রম, নিজেদের মেধা, নিজেদের ট্যালেন্ট দিয়ে একটা জায়গা বানিয়ে নিয়েছে। এমন একটা জায়গা যেখান থেকে আমরা খালি তাদের we can be inspired by them. আমরা তাদের দেখে হয়তো বুঝতে পারি না যে তার পেছনে কত রাতের খাটুনি, পরিশ্রম মানে relentless একটা মানে জাস্ট একটা জীবনযুদ্ধ চলেছে। আজকে আমার সাথে যিনি আমাদের পডকাস্টে গেস্ট আমার বান্ধবী এবং আমার খুব প্রিয় অভিনেত্রী এখন তো অ্যাক্রস মাল্টিপল প্ল্যাটফর্মস আমি যাকে বলি এই শব্দটা বা এই ফ্রেজটা আমি অনেকবার ইউজ করেছি আমি আই এম ইউজিং ইট ফর কনিনিকা বন্দ্যোপাধ্যায় অ্যাগেন লম্বি রেস কি ঘড়ি দ্যাটস হোয়াট ইউ আর ইউ নো হোয়াট এটা আমার মনে করিয়ে দিল আমি একটা রিয়ালিটি শো করেছিলাম হ্যাঁ at the I think 2006 এ যেখানে হেলেন ছিল আমাদের জাজেস ওয়াও and he was in the final round হুম because of her I got the trophy ওকে and she said the same thing to me ওকে লম্বি রেস तुम কি ঘড়ি लंबी रेस की घोड़ी हो অ্যাবসলিউটলি মানে আপনারা যারা কনিনিকার ফ্যান বা অ্যাডমায়ারার এবং যারা কনির পুরো জার্নিটা কিছুটা জানেন থ্রু হার মুভিজ থ্রু হার আউটিংস অন ওটিটি তারা জানেন দ্যাট টুডে শি ইজ ইভেন আ হোস্টেস অফ আ পপুলার শো সো শি হ্যাজ রিয়েলি মাল্টিটাস্কড ওয়েন ইট কামস টু হার মানে পারফরমেন্স জনার সব রকম ইউ হ্যাভ ইয়োর ফিঙ্গার্স ইন মেনি পাইস এই যাত্রাটা কোথা থেকে শুরু হলো? তুমি তো একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারে বড়, from a Bengali medium school. yeah Theatre, I guess, was your first stepping stone to this world. নট রিয়েলি Okay, আমিও জানি না মা বলে যখন জন্মেছিলাম তখন নাকি আমার বুড়ো আঙুলটা লাল ছিল সো okay, আই বিলিভ ইন জন্মান্তর right. এবং আমার এটা বিশ্বাস আগের জন্মেও আমি এই প্রফেশনের সঙ্গেই হ্যাঁ, যুক্ত ছিলাম okay. তো আমার জার্নিটা খুব অদ্ভুত যেরকম সবাই ছোটবেলায় নাচ গান শেখে ওরকম তো আমিও ভর্তি হয়েছিলাম কিন্তু আমি অত কিছু শিখিনি যখন আমি স্কুলে থিয়েটার ডিরেক্ট করা শুরু করি হুম, আই ইউজ টু ওয়াচ সোনেক্স এর কিছু সিরিয়ালস হতো হুম, যেখানে মানে বেনুদা অপুদা right. আমাদের ইন্দ্রাণী দি এরা সবাই কাজ করতেন এবং আমাদের মানে খেয়ালি দস্তিদার এবং আমরা
আমি ওই শোজ গুলো দেখে ওখান থেকে স্ক্রিপ্ট লিখতাম এবং স্কুলে গিয়ে সেগুলোকে ডিরেক্ট করতাম। ওয়াও! রবীন্দ্রনাথের অনেক নাট্যরূপও আমি ডিরেক্ট করেছি। এটা বলছি আমি ক্লাস 2 থেকে শুরু হয়ে 3-4 অব্দির হুম, কথা। হুম, যখন 6 এ পৌঁছলাম, এবার পাড়ায় নাটক হতো তখন, হুম। এখন তো হয় না। এখন তো পাড়ায় তো এইসব পুজোয় আমাদের পাড়া কালচারটাই পুরো হ্যাঁ, মানে আমাদের ইরোড ওই করে পুজোর গেছে। ১ মাস আগে আমাদের হাফ ইয়ারলি হতো। হুম, কিন্তু ওই হাফ ইয়ারলির মাঝেও প্র্যাকটিস। প্র্যাকটিসটা হুম, চলত। তো somehow I realized যে আমার ভেতরটা কোথাও খুব খুশি হয় যখন আমি পারফর্ম করি। হুম, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, থিয়েটার হতে পারে। এইটা করতে, করতে ক্লাস 6 এ আমার বোনকে এক জায়গায় পাঠানো হয় থিয়েটারে জয়েন করানোর জন্যে, শিশুরঙ্গন, শৈলেন ঘোষ, যার 'অরুণ বরুণ কিরণমালা' লেখা। ঠিক। তো কি আমার বোন গেছে ভর্তি হতে, আমি গেছি সঙ্গে। তখন আমি শুধু ক্লাসিক্যাল সিঙ্গার এবং আমি গান গাই এবং তখন আমার প্রায় 3rd 4th ইয়ার কমপ্লিট এবং আমি খুব সিরিয়াসলি ওটাই পারসিউ করছি। এবার আমাকে শৈলেনদা দেখে বলেন যে, "যখন ছোট মেয়েকে ভর্তি করছেন, বড় মেয়েকে কেন দিচ্ছেন না?" That time they were having a production called 'বেনু ও ঝিরির গল্প'। So suddenly within 2 days আমি একটা কাস্টিং পাই যেটার নাম ছিল সুন্দরী মানে সুসুন্দরী হ্যাঁ, দানব কন্যার হুম। রোল এবং ইট ওয়াজ আ মানে আমি বলবো যে ফ্যান্টাস্টিক ক্যারেক্টার বিকজ আমি যখন প্রথম মানে স্টেজে উঠে আমি হাসতে আরম্ভ করতাম মানে পাখি যেমন ছিল এক হ্যাঁ, আকাশের হ্যাঁ, নিচে পটে একদম। ঠিক ওই রকম হুম। সারাক্ষণ খুশি থাকে একজন বিন্দাস দানব একদম। রাজকন্যা যাকে অপূর্ব সুন্দরী দেখতে। তো এইটা দিয়ে আমার জার্নি শুরু হয় থিয়েটারে। আর অন্যদিকে আমার বোন নাচ শেখে। বোন নাচ শিখতো, থিয়েটার করতো, হ্যাঁ? বাহ! এবার আমি নাচের স্কুলে গিয়ে আমি রেলিং গুলো ধরে দাঁড়িয়ে থাকি আর আমার আবার খালি বোনকে কিয়া বলে ফেলি, মেয়ের নাম বলে ফেলি। তো মিঠুন নাচ দেখতাম। তো হঠাৎ করে ওদের শো হচ্ছে। অ্যানুয়াল শোতে স্যার বলেন যে, "তুমি রোজ এসে দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি চাঁদের রানী সাজাবো।" হুম, ১ম নাচ হয় আমি চাঁদের রানী সাজি ওদের অ্যানুয়াল শোতে, একটাই নাচ। সেই আমার নাচে হাতেখড়ি। ক্লাস 6 এ কিন্তু আমি নাচ এবং থিয়েটার দুটোই। দুটো একসঙ্গে শুরু করি। তার আগে আমি শুধুমাত্র গান গাইতাম। হুম, এবং তারপরে আমি কিন্তু কোনোদিনও অন্য কিছু আর হতে চাইনি। আমি কোনোদিনও ডাক্তার হতে চাইনি। আমি কোনোদিনও কারণ আমাদের সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ছাড়া বাবা! আর কিছু আর ছিল না। টিচার। আর টিচার। হ্যাঁ, এছাড়া আর কিছু ছিল না। হুম, বিএড পড়বে, নাই তুমি জয়েন্টে বসছো কিনা। আর আমাকে কেউ জিজ্ঞেস করলেই আমি বলতাম, "আমি তো বড় হয়ে অভিনেত্রী হব।" আচ্ছা। এবং কনফিডেন্টলি বলতাম। হ্যাঁ, কেন বলতাম? দেখো ক্লাস 6 এর এখনকার বাচ্চারা আমাদের ক্লাস 6 টা কিন্তু অনেক কত ডিফারেন্ট। ইনোসেন্স ছিল আমাদের একদমই মধ্যে। তাই। এবং সারাটা জীবন শুধু অ্যাক্টরই হতে চেয়েছি বিশ্বাস হুম, করো এবং হয়েওছি। জার্নিটা এভাবে শুরু হওয়ার পরে আস্তে, আস্তে বিভিন্ন ওই তুমি যেরমভাবে শুরু করলে, অনেক বিনিদ্র রজনী, হুম, অনেক স্ট্রাগল সেটাতে শুধু আমি একা নই। আমার হোল ফ্যামিলি আই এম ব্লেসড উইথ আ আমি বলব আমাদের ঝামেলা ঝগড়াঝাটি হয় না এমনটা না, সব ফ্যামিলিতে হয়। কিন্তু আমাদের ফ্যামিলিটায় খুব কম মেম্বার এবং কিন্তু আমরা সবাই না ভীষণ ক্লোজ। ইউনাইটেড, ক্লোজড এবং মানে ভাবো সারাদিন শুটিং করার পর বাড়ি যখন ফিরতাম, আমার বাবা, মা, কাকা বসে আমার শুটিং এ কি হয়েছে গল্প হুম, শুনত। এবং আমি এখন যখন ফিরে তাকাই, আমার মনে হয় এই স্ট্রেংথ টা না আমার পাশে ছিল বলে আমি বিগত ২৫ টা ২৬ টা বছর ধরে লড়তে পেরেছি। এখনো ওই ইন্ডাস্ট্রিতেই আছি যেখানে খুব কম কাজ পেয়েছি। কিন্তু মানুষের মনে অনেকটা জায়গা করতে পেরেছি। অ্যাবসোলিউটলি। এবং আমি আই এম ব্লেসড আমি অলওয়েজ বলি যে আমি এই যে জার্নিটা কারণ আমি মানুষ হয়ে অনেক কারণ আমি অ্যাক্টর যত না তার থেকে অনেক বড় আমি আমি মানুষের মতো জীবনটা আমি অনেক বেশি দেখেছি। হুম, আমি মাঝে বম্বে চলে গেছিলাম। সেখানে প্রায় ৫ টা বছর চেষ্টা করেছি। সেখানে স্ট্রাগল করেছি, কাজ পাইনি। হুম, একটা শো করেছিলাম এবং আমি একটা জিনিস রিয়ালাইজ করেছি যে মানুষ হওয়াটা আগে বেশি ইম্পোর্টেন্ট জানো তো? অবশ্যই। আমরা কাজে এত ব্যস্ত থাকি আমরা মানুষ হতে ভুলে যাই। ভুলে গেছি, ভুলে ভুলে গেছি। গেছি। ভুলে একদমই গেছি। ভুলে গেছি। তুমি যে কথাটা বললে আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো যে এই ইন্ডাস্ট্রিতে আমি যথাসাধ্য কাজ পাইনি। ওয়ার্ক হুইচ ইস ডিজার্ভিং অফ ট্যালেন্ট। দেখো তোমার সমসাময়িক কিন্তু যারা এককালে তোমার সঙ্গে হয়তো দে মেড আ স্টার্ট, তারা কিন্তু আজকে এত ডাইভার্সিটির মধ্যে তারা কিন্তু আর নেই। তাদের তুমি ছোটখাটো রোলে বা এতে পাবে। কিন্তু তুমি যেরকম আজকে টিভি খুলে দেখছি শো এর হোস্টেস। আজকে একটা সিরিয়াল দেখছি হইচইতে, আরে কোনি? মানে এই ব্যাপারটা অনেকে যারা তোমার সাথেও শুরু করেছিল তারা কিন্তু আর নেই। এতটা এগোতে পারেনি। তাও যে এই কথাটা, এই যে তোমার মনে একটা আ অভিযোগ বা একটা অভিমান যে বা সেটা নেই তোমার মনে যে
ইন্ডাস্ট্রি ওয়াজ নট ফেয়ার টু মি। আগে ছিল। কেন? এটা When কেন? I was in my 20s, when I never got the answers, like why it is happening to হুম, me, when I have delivered hit films এবং hit serials, কিন্তু আমি কাজ পাচ্ছি না, তখন আমি দিনের পর দিন বসে বসে ভাবতাম। কিন্তু আজকে তুমি যদি আমি আবার ফিরে তাকাই, ওই ভাবনাগুলো যেমন ইম্পর্টেন্ট ছিল, হুম, ভাবনা থেকে একটা অন্য কণির সৃষ্টি হয়েছে। তখন আমার মনে হয়েছে কি হয় টাকারও তো দরকার অবশ্যই। বাঁচবার জন্যে। কারণ you chose a path where you are a freelancer. কারেক্ট। You work, you get paid. হুম, তুমি যদি কাজ না থাকে ভাই পকেটে পয়সা থাকবে না। সেই তো। তো আমি ভাবতাম যে এত ভালো, ভালো কাজ হচ্ছে। সবাই বলে ভালো অভিনয় করি, সবাই বলে ভালো দেখতে। কিন্তু কেউ নেয় না কেন? I got all my answers and you know আমি এটাও বিশ্বাস করি যারা আমি এমন অনেক সিনেমা এসছে আ শ্রী আমার আমি 'বুম্বাদার' একটা সিনেমায় না বলেছিলাম। এখন ভাবলে খুব হাসি পায় যে আমার মেয়ে বলে, "হাউ ডেয়ার ইউ!" মানে সো এটা কিউট। নিশ্চয়ই টিচারের কাছ থেকে শিখেছে। হ্যাঁ, "হাউ ডেয়ার ডেয়ার ইউ, আই হ্যাঁ, ওয়াজ!" ইউ হ্যাঁ। নো আই কুড কেন সে না দ্যাট। করেছিলি? আমি না কি হয়েছিল আমি জানি না। আমাকে ডিরেক্টর বলছে, "আই এম দ্য বস। তোমার তো এটা লিড রোল নয়।" তখন সবে 'আবার আসবো ফিরে' রিলিজ করেছে। আর বুম্বাদা বলছে, "ইউ টেক দ্য জব। ইউ নিড টু টেক দিস জব। দিস ইস আ গুড রোল। অ্যান্ড অনেক কিছু অভিনয় করার জায়গা আছে।" আমার তখন দেখে মনে হচ্ছে গাছের ডালে নাচবো এই সেই মানে হয় না একটা যখন ইয়াং ব্লাড থাকে মানুষ একরকমের দি চিন্তাধারা অ্যারোগেন্স থাকে। অফ ইউথ যেটা ইয়েস। বলে। বাট আই ডোন্ট সিরিয়াসলি তুমি যদি বলো তুমি কি রিপেন্ট করো? না আমি করি না। বিকজ হুম, আমি ওই ফিল্মটা করলে কি হতো? টাকা পয়সা কিছু আসতো। অফ কোর্স। অবভিয়াসলি বুম্বাদার হিরোইন হতে হ্যাঁ, পারতাম। হ্যাঁ, হ্যাঁ। এটার থেকে বড় তো আমি এখনো অব্দি বুম্বাদার সাথে আমি বুম্বাদার সাথে কাজ করেছি যে কাজটা আটকে আছে এখন জানি না রিলিজ করবে কিনা। অবশেষে বুম্বাদার সাথে একটা কাজ পেয়েছি, করেছি আমি। কিন্তু আ বাকি আর কি হতো বলো? হুম, এবার আমি না কোনোদিনই কোয়ান্টিটি তো বিলিভ করিনি। আমি তো I was always into quality. বাট এখন যখন সময় এসেছে, এখন সময় আমায় বলে আর কোয়ান্টিটি এবার ভাবার মানে কারণ I have responsibilities now. So I have to think about quantity. হুম, কোয়ান্টিটিটা চুজ করে তার মধ্যে কোয়ালিটি দিতে হবে আমায়। এবং মিঠুন দার সঙ্গে আমার প্রায় ৩ টে ফিল্মের অফার এসেছিল। হুম। টিএলভি প্রসাদের সিনেমা। না করে দিই। সেই এক কারণে। না। এটা তো অন্য কারণ ছিল। যারা মাঝে মধ্যস্থতায় ছিলেন, আমি তো তখন বুঝিনি। তারা আমায় ফোনে বলল, ফোন করেছে বা তখন ল্যান্ডলাইনের ফোন। ল্যান্ডলাইন। তো আমার মা বলছে, "কি বলছে?" আমার তখন আমার পাটা কাঁপছে। বাচ্চা ছিলাম। তো এবার আমি মাকে বলছি তখন ২১ বছর বয়সী বাচ্চা মানে বুঝতে হুম। পারছো? তো তখন আমি বলছি, "মা বলছে খেলতে হবে প্রোডিউসারের সাথে।" ওহ গড! আমি আমার মা বলল, "ফোনটা আমায় দাও।" মা ফোনটা হাত থেকে নিয়ে বলল, "আমার মেয়ে করবে না। আপনারা অন্য কাউকে নিয়ে নিন।" তার আগে কিন্তু সমস্ত কথাবার্তা হয়ে গেছে এবং মাকে হায়দ্রাবাদে অ্যালাও করছিল না যেতে। ওকে। So I said no. So অ্যান্ড উই অল নো হোয়াই। we all know হ্যাঁ, why. এক্সাক্টলি। And thank God I didn't do it থ্যাংক because গড। after the film happened, I got to know all the stories what that girl went through. এবং আমি জানি বিকজ আমি তো ইন্ডাস্ট্রিতে বাকিদের সঙ্গেও কাজ করি। তো we অবশ্যই। get all the news যে হুম, ওই মেয়েটি কি কম্প্রোমাইজ তাকে করতে হয়েছে। I don't blame her. হুম, Again I don't say like একজন মেয়ের চাহিদার উপর নির্ভর করবে। হুম, সেই মুহূর্তে I was happy with whatever I had. কিন্তু হ্যাঁ, আমি অনেক এরকম না করেছি। হুম। এবং I have no problem. I mean, I've never dated a director. I have never dated a You producer. haven't actually. আর You've never had an affair I on the never set. না, কোনদিন প্রেম হলো না। আর আমার সব মানে লম্বা প্রেম ছিল। মানে হুম, ভুলভাল মানুষের সঙ্গে লম্বা প্রেম, হ্যাঁ? এবার আমি কোনদিন মানে এবং আমি না আমাকে সবাই বলত যে ৬ বছর ৭ বছর একটা মানুষ কি করে এরকম প্রেম করতে পারে? অ্যান্ড আমি ভীষণ প্রেমিক ছিলাম। ছিলাম। I am not the same anymore. আমার চাঁদের সঙ্গে মানে আমি মুনের কথা বলছি। আমার চাঁদের সঙ্গে প্রেম ছিল মাঝে বেশ কয়েক বছর। আমি একটু অন্যরকম পাগলি টাইপ বলতে পারো। আমি তারাদের সাথে কথা বলতাম। হুম, সো আমি কখনোই একা ছিলাম না। আমি খুব প্রেমিক মানুষ। নিজের প্রেমের জীবন একটা ছোট্ট জায়গার মধ্যে ওই নিয়ে ছিলাম। টুকটাক কাজ করেছি। অনেক দিন কাজ পাইনি। প্রচুর স্ট্রাগল করেছি। পয়সা ছিল না। থ্যাঙ্কফুলি আমার বাবা আমায় খেতে দিয়েছেন এবং বাবা টেক কেয়ার করেছেন এবং মা স্ট্রংলি পাশে, কাকা স্ট্রংলি পাশে ছিলেন এবং বোনেরও। মানে আমি বলব এই ৪ জন এই পিলার ৪ টে না থাকলে হয়তো আমার জায়গায় যেকোনো মানুষের কারণ আমি তো এই টপে উঠে এই নিচে পড়েছি। হুম। আমি যখন 'আবার আসো ফিরে' রিলিজ করে তখন they announce the next star has Arrived. arrived
And then suddenly that start মানে every occasion, every event I'm going, people are asking me next cinema কি, I had no answer. But why do you think that happened? ওটার কারণটা কি? দেখো আমাদের সময় না প্রচুর কম্প্রোমাইজ করতো, তো যারা এইটাই। বলে না করেনি না, না, এটা এবং বাজে কথা। অন্য একে অপরের নামে দোষারোপ করে, বলে যে ওই দিদি ওইটা করেছে আমাকে, তো আমরা না সব দেখেছি। হুম। এবং আমার আমার আবার আমি বলছি, আমি কিন্তু একদম জাজমেন্টাল মানুষ নই। একদমই নয়। কেউ যদি কম্প্রোমাইজ করে, দ্যাট ইজ হার ওয়ে অফ থিঙ্কিং লাইফ, দ্যাট ইজ হার ওয়ে অফ চুজিং ওয়ার্ক, এবং সেটা তার নিজের চাহিদার হুম, উপর নির্ভর হুম। করেছে, তাই না? আর সেটা তার চয়েস। অ্যাবসলিউটলি। এবং হুম। আমি যে করতে পারিনি তা বলে আমি খুব বিশাল করুণাময়ী, আমাকে দয়া করো, এমনটাও নয়। হুম। আমি খুব স্ট্রংলি মাথা উঁচু করে বেঁচেছি এবং আমি জানি আমি কেমন মানুষ, এবং আমাকে অনেকেই মানে দিদি বলে ভয়ও পায়, সেটাও আমি জানি। আবার যারা আমায় খুব ক্লোজলি জানে, সবাই জানে আমি কেমন, কতটা সফট এবং কতটা ভালোবাসি। হুম। হুম। তো এবার সেই সময় প্রায় দীর্ঘ যখন ৫-৬টা বছর টুকটাক কাজ করছি এবং আবার আসবো ফিরে পরে কোনো কাজ পেলাম না, হুম। তখন আই ওয়েন্ট টু, মানে আমি সিরিয়াল শুরু করলাম আবার। রাতভর বৃষ্টি অ্যান্ড কখনো মেঘ কখনো বৃষ্টি, both the serials were doing very good. তারপর এক্সাক্টলি। আমি বম্বে যাই। I was in love with a man. I went to Bombay. I thought I will get work. But ওখানে গিয়ে দেখলাম আমি নদী থেকে সমুদ্রে এসেছি। এখানে তো বস আরো অফ কোর্স। বিকেলবেলা কফি, রাতে চিয়ার্স বলতে হয়, এবং হুম। আমি একেবারে অন্যরকম। এই কোনি কিন্তু পারে ওটা করতে, এবং কোনি জানে কি করে হ্যান্ডেল করতে। বাট I was very young You at were very young. that time. Exactly. তখন আমার জন্যে মনে হতো কি, আমাকে কফি খাওয়া অব্দি তাও ঠিক আছে। আমাকে ড্রিংক খেতে ডাকছে। এবার ভাবো কোনো একজন, আমি একজন প্রোডিউসারকে চড়ও মেরেছিলাম। তাই? হ্যাঁ, কেন? What happened? because he thought if I have a glass of wine, he can kiss me. হুম। And he tried to kiss me and I slapped him. And this was a Bengali film? No, I was in Bombay Okay. and I met him because he was a Bengali. I was Correct. alone in that city and I have very few friends because খুব প্রথম গেছি. So I know this man from Kolkata. Right. So he said like, do you want to go for dinner? I said yeah, Why let's not? go. Why Why not? not? হ্যাঁ। এবার বন্ধু হয়ে গেছি, ও বলছে ওয়াইন খাবে, হ্যাঁ আমি আমি ওয়াইন খেতে খুব ভালোবাসি এবং আমি আনন্দ করে খাই, বাট খেলে কিন্তু আমি আরো স্পষ্ট, যে স্পষ্ট বক্তাটাকে দেখছো এই আরো। মুহূর্তে, আমি আরো স্পষ্ট হুম। বক্তা হয়ে যাই এবং আমি কিন্তু খুব শক্তিশালী হয়ে যাই, হুম। বিকজ এটার একটা এনহান্স করে, অ্যালকোহল তোমার জীবনে কিছু না কিছু Of করে, তাই course. তো? হ্যাঁ। হি থট শি উইল বি Ready. ready and he can kiss me without my permission. হুম। He tried to kiss me and I just slapped him. তারপর? তারপর আমাকে এখানকার কিছু লোকের নাম করে বলছে এরা তো আমায় চুমু খেতে বলছে এরা চুমু আমি খেতে দেয়? দিয়েছে। দিয়েছে। তো আমি মানে হি ওয়াজ ফানি আই থিংক, মানে আমার এখন মনে পড়লে আমি শুধু ভাবি এরা কারা। আমি হাসলাম, হেসে বললাম আচ্ছা ইউ ওয়ান্ট টু কিস মি, ডোন্ট থিংক ইউ নিড টু টেক পারমিশন, হুম। আই ডোন্ট লাইক Consent. ইউ, হ্যাঁ। ইউ আর মাই ফ্রেন্ড, দ্যাটস ইট, হুম। অ্যান্ড ইউ ক্যান্ট ডু দ্যাট। And was this in a public place? ইয়েস, মানে আমাকে ভাবো আমরা রেস্টুরেন্টে বসে, তারপর বললো এটা ম্যারিয়েটে তাও। ওহ! হুম। তো আমার খুব অবাক লেগেছিল যে মানুষ কেন এরকম এবং কেন এত অদ্ভুত। এবং আমার মনে হয় মেয়েরা আমরা অনেক বেশি সেনসিটিভ এবং আমরা অনেক বেশি পৃথিবীটাকে বুঝি, Of ইমোশনস course. গুলোকে বুঝি দ্যান Of course. বয়েজ। Yeah. সরি, অল বয়েজ আর হ্যাঁ, my crew is all boys. yes, but you need to understand Right. emotions and you need to understand when she is in a মানে ওই একটা মুড বলেও তো ব্যাপার থাকে, Plus একটা বা ওর কনসেন্ট consent. আছে কিনা। হ্যাঁ, এটা তো বিরাট একটা ব্যাপার। চোখ দেখলেই তো মানুষের বোঝা যায় যে একে হ্যাঁ। পছন্দ আমি করছি কি করছি না। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এরকম আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, হুম। এরকম চট্টর আমি অনেককেই পিটিয়েছি। হুম। হ্যাঁ, তো কে কাজ দেবে বলো? আমি না খুব ফানি করে বলছি বটে, No, it's not funny. বাট It's দেয়ার a আর big thing. ডেজ when I used to sit all over, মানে আমি সারা রাত বসে বসে ভাবছি যে এরপর কি করব। আমি চাকরির চেষ্টা করেছি মাঝে, যদি কোনো কিছু চাকরি করতে পারি, বাট আগেন I came back to হুম। Calcutta and আমি ওখান থেকে ফিরে এলাম কারণ বাবা মার জন্য I was missing them. তুই কি বম্বে গেছিলি to sort of, try your luck in movies? অ্যাবসলিউটলি। আমার যেহেতু বয়ফ্রেন্ড অবাঙালি ছিল সেই মুহূর্তে, আই থট মেবি বম্বে গেলে হি উইল অলসো মানে Help you out, না, হ্যাঁ। না, হি ওয়ন্ট No, হেল্প no, মি আউট। as in he'll be there, so you have নো, him. নো, নো, নোবডি Nothing. হেল্পস। আমার জীবনে কেউ, কোনো পুরুষ মানুষ আমায় কখনো হেল্প করেনি। বাবা আর কাকা ছাড়া। কাকা ছাড়া। এবং হ্যাঁ। এই পুরুষ মানুষটি যিনি ছিলেন আমার সঙ্গে, তাকে আমি যথেষ্ট সাহায্য করেছি এবং হুম। হি ইজ ডুইং ভেরি গুড
right now, and I'm very happy for him. But what he did, man, I knew it later on when we broke up, that whenever I got a casting or in his company, not in his I got under it. him, Yeah. ওখানে গিয়ে আমার নাম পর্যন্ত কাটিয়ে দিলেন এবং I don't know what was there in his mind. Why? I have no idea. আমি আজকাল আর ভাবিও না, আমি শুধু ভাবি যে it is okay, God bless him. This karma should never come back to my life, because for 7 years is a, It's a law. It's a marriage yeah, nowadays. 7 years is a Uh, lot of of time course. I have invested. Right. And all my friends were like, আমি আমার বন্ধুরা ওর বন্ধু রয়ে গেছে, কিন্তু হুম। ওর বন্ধুরা কিন্তু আমার বন্ধু আর নেই। তাহলে ৭ বছরে আমি কি পেলাম? সেটাই ৭ বছরে আমি অনেক কিছু হারিয়েছিলাম। হারিয়েছো। অ্যান্ড যখন আমি রিয়ালাইজ করলাম এই লোকটা একেবারেই আমাকে বিয়ে করতে, মানে সাডেনলি একটা টেক্সট করে হাওয়া হয়ে গেল। He just ghosted you. হ্যাঁ, এবার তখন আমার কি হলো বলতো? একটা বিদ্বেষ পুরুষ মানুষের উপর তৈরি হলো। এবং আমি এখন অ্যাকসেপ্ট করি সেটা, এবং আমি কোনো পুরুষদের সাথে, আমার বন্ধু তখন ইন্দ্রনীল মুখার্জি, হুম, কলকাতায় ফেরার পরে হুম, নীলি, হুম। he became my closest buddy. Right, right. You know why he was closest? I knew that if he's around, any boy comes, he's going to Yeah. take care of him. He's safe also, He's no? very safe. Yeah. And It's like আমার a girlfriend. absolutely, and হুম। he's, আমি আমার মেয়েকে আজকেই, আমার সকালে আমার মেয়ে জিজ্ঞেস করলো, মাম্মা নীলি is boy or a girl? Ah, So I said, physically he's a boy, but mentally emotionally a girl. emotionally she's a girl. হ্যাঁ, মানে Absolutely. girl. হ্যাঁ। তো আমি ওকে বোঝাতে বোঝাতে, নীলি আর আমার মেয়ের খুব ভালো So বন্ধুত্ব। cute, হ্যাঁ। তো মানে ওই কানেকশনটা পাওয়াতে সামহাউ ওই ডিপ্রেশনটা থেকে কিন্তু নীলি হেল্পড মি আ লট। So were you devastated when this happened? ইয়া আই কুড নট বিলিভ দ্যাট একজন একজন মানুষকে এতটা ঠকাতে পারে। মানে আমার এতটা মা বাবা, cruel হতে পারে। হ্যাঁ, মানে because we invested a lot, Yeah. and not only the time, the money, the energy, and we thought we will get married, and just before the marriage he just texted me and he just vanished. And what did he say? It's not working out, let's move Oh on. my God, this is like my relationship. Same, মানে একদম এঙ্গেজমেন্টের আগে same thing. We are too different. Full stop. The end. And he vanished. And he vanished. And when I went back to Bombay to meet him, হ্যাঁ, and হ্যাঁ। I realized he has been dating somebody for years, Oh, nice. and I'm thankful to the universe. তোমাকে এটা দেখালো, আমি বিশ্বাস করো, কারণ একটা আমার, আয়না ধরলো। হ্যাঁ, এবং আমি তখন, I took 5 years, and then I would say সুরজিৎ তো নিজে এসে আমায় বিয়ে, আমার যার সাথে এখন বিয়ে হুম, হয়েছে, I'm grateful to this man because he almost, মানে হাইজ্যাক করা বলে না, হুম, আমায় কিন্তু হাইজ্যাক করে প্রায় বিয়ে করেছে। হুম। মানে আমরা ৩ মাসও ডেট করিনি, এবং তার মধ্যেই ও আমাকে, ও সেকেন্ড ডেতে বিয়ে প্রপোজ করে। I think he is proposing a lot of girls. আমি one of them. I also needed a man to get married, কারণ আমার মা বাবা পাগল করে দিয়েছিল, আর আমি খালি বলে যাচ্ছি আমি তো আর বিয়ে করব না। বিয়ে তো করবই না। আমি কোনো ছেলেদের সাথে কথাই বলতাম না। হুম। মানে আমি এতটাই, তোমার একটা mistrust হয়ে আমার গেছে। একটা, হ্যাঁ, মানে আমার মনে হতো বাবা ছেলে মানেই গন্ডগোল। হ্যাঁ। আবার ঝামেলা, প্রেম তো নয়। Trust issues and যেটা I বলে। had the love, আমি বলব যে আমার জীবনের ওই ৫ টা বছর না খুব ভালো কেটেছিল। হুম। No boy Without trouble. না, ১ম জীবনে প্রেম ছিল না। ওই যে হুম। চাঁদ আর তারা আমার বন্ধু, ওদের সাথে গল্প করতাম। আমার কিছু ভালো, ভালো বন্ধু ছিল। আমরা ঘুরে বেড়াতাম, আড্ডা মারতাম, খেতাম, বেড়াতে যেতাম, মাকে নিয়ে ঘুরে বেড়াতাম, and I had a lovely time. Fuss free যেটা বলে। হ্যাঁ, মানে হ্যাঁ। এবং কেউ আমাকে ডিকটেট করার নেই, কাউকে উত্তর দেওয়ার নেই। হুম। Then suddenly সুরজিৎ Where did you meet him? on the set. But আমি Oh. তাকাইও নি তখন Was ওর he, দিকে। He is was he? a producer. Oh, তো okay. ও So একটা it finally happened. হ্যাঁ, একটা হ্যাঁ, প্রোডিউসার। একটা হ্যাঁ। producer. একটা প্রোডিউসার যার দিকে আমি তাকাইও নি। দেন অয়ন্ধা অদিতি, they plan to go to গঙ্গা কুটির, and I knew that he is married, he has a boy, Okay, এবং আমি, হয় না দাদা, আমি দাদা দাদা বলে কথা বলতাম। okay. So somehow we connected on the very first day, and next morning আমরা অনেকক্ষণ ওই গঙ্গা কুটির ওই জায়গাটায় বসে আড্ডা মারলাম, এবং নেক্সট ডে হি টেক্স ইন দ্য আফটারনুন লিখে পাঠালো ডিনারে যাবে, and I was very lonely at that time. তখন আমার নীলিদের সঙ্গে ঝগড়া হয়েছিল, এখন ভাব আচ্ছা, হয়ে গেছে আবার। আচ্ছা। হ্যাঁ। তো আমি বললাম হ্যাঁ, তো আমি গেলাম, যাওয়ার পরেই বলছে তুমি আমায় বিয়ে করবে? আই এম লাইক, এরকম বিয়ে করবে অনেকে বলে কিন্তু আমাদের হুম, ইন্ডাস্ট্রিতে, হুম, জানো হুম, তো? হুম, হুম। তো আমি মানে খুব ব্লান্টলি কিছু উত্তর দিয়েছিলাম, সেটা আমি এখানে দিতে জানি, বিকজ হি ইজ মাই হাসব্যান্ড নাও। তো তারপরে ওর ডেডিকেশনটা সত্যিই দেখার মতো ছিল। আমি না করে দিয়েছিলাম। আমি বলছি, "না, আমি এত কমপ্লিকেশন এ যেতে পারব না।" বিকজ ওর তখন ৭ বছর ডিভোর্স হয়ে গেছে। দ্রোণ He ওয়াজ has a son. 9 ইয়ার্স ওল্ড, এবং আমি, দেখো, আমি একটা জিনিস রিয়ালাইজ করেছিলাম যে এই বিয়ে মানে কিন্তু
It is It comes with a baggage. it comes with a very big baggage, and not from one person. Correct. It multiplies because there is a son, there is a Mm. mother, Mm. there are sisters, and there's other relatives. And you have to be very thick skinned যদি Or ওটাকে very strong. or মানে হয় না very যে আমার strong কিছু to ম্যাটার করে handle. না। হ্যাঁ। এবং সময় তোমায় স্ট্রং তৈরি করে দেয় হুম, হয়তো। ইট হুম, ইজ মেন্ট টু হ্যাপেন, হুম, দিস ম্যারেজ। হুম। বিয়ের আগে ৩ দিন আগে আমার শ্বশুরমশাই মারা গেলেন। ওহ! বিয়ে ক্যানসেলড। তো আমি তখনও ভাবছি যদি ক্যানসেল হয়ে যায় বাঁচা যায়। বিকজ আমার তখনও মানে হয় না, মন সায় দিচ্ছে কিন্তু দিচ্ছে না যে বিয়ে করব কি What করব was না। holding you back? The sun? না, দ্রোণ? নট রিয়ালি। আমার মা, দ্রোণ আমার সাথে ভীষণ তুমি কানেক্টেড তো এটা ছিল। বলো সবসময়। দ্রোণ আমায় তখন আমি বেসিক্যালি তখন সুরজিতের থেকেও আমি দ্রোণকে তখন অ্যাটাচড হয়ে গেছো। পড়াতাম। এবং আমি যেহেতু কাজ সারা জীবনই খুব কম করেছি, দ্রোণকে পড়াতাম। দ্রোণ আমার সাথে ঘুরতে বেরোতো। এবং আমার যেহেতু অলওয়েজ একটা মা হওয়ার ইচ্ছে ছিল, সেটা কোথাও আমাকে টানতো। হুম, ওর জন্য রান্না করা, কেক বানানো, এগুলো আমার অলরেডি শুরু হয়ে গেছিল। হুম, তো তারপর আমি আমি যখন মানে কারণ আমি ওই সময়টা রিয়ালাইজ করি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। হুম, আমি সুরজিতের কাছে অসম্ভব থ্যাঙ্কফুল যে ও কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা জানতো এবং কোথায় ওর এনভায়রনমেন্টটা জানতো। সেই মধ্যবিত্ত বাড়িতে থেকে এইরকম একটা ডিসিশন নেওয়া হুম, আমি হলে করতাম না। এবং ওর খুব সাহস। আমি বলি খুব সাহস হুম, যে একজন মানুষ সব পারিপার্শ্বিক জায়গা দেখার পরে এই ডিসিশন নেয় যে সে আমায় বিয়ে করবে। হুম, এবং টিল নাও হি ইজ ব্যালেন্সিং ইট ওয়েল। হুম। এর থেকে বেশি কোনো মানুষের পক্ষে ব্যালেন্স করা সম্ভব সম্ভব নয়। নয়। কারণ আমাদের সবার একটা ক্যাপাসিটি আছে। Of course. হুম। Because I've seen, I've interviewed heroines over many years. এবং while they do get married, a lot of them to producers or directors or NRIs, they're all very scared of marriage at some point. আগে তো আরোই ছিল because it meant একদম full stop. এখন অবশ্য ইয়ামি মামি, এখন অবশ্য অনেক even older women are getting a chance thanks to OTT. Kareena flaunts her, fine wrinkles. lines, wrinkles, and she's very unabashed about it. তো তুমি যখন ডিসিশনটা নিলে টু রেসিপ্রোকেট হিজ প্রপোজাল এন্ড সে ইয়েস যাকে বলে, ডিড ইট অকার টু ইউ সামওয়ে দ্যাট মেবি আবার কাজ বন্ধ হয়ে যাবে, Yes. আরো অফার্স চলে যাবে? এটা সবাই ভাবে, আমিও তাই ভেবেছিলাম। বাট হুম, মানে আমার ক্ষেত্রে ঠিক অপোজিটটা হলো। হুম, ফার্স্টলি আমার ১ম ৪ মাসের মধ্যে I lost my first baby. ওকে, সো I was pregnant হুম, এবং ওইটার ইমপ্যাক্ট এমনই আমার ভেতরে এলো, অ্যান্ড obviously the marriage, everything was not going that smooth, you know. ওকে, বিকজ আমি যখন বিয়ে করে ও বাড়িতে গেলাম, দেখো অনেকের সাইকোলজি কাজ করে তো। ইট ওয়াজ হিজ সেকেন্ড ম্যারেজ। হুম, মাই শাশুড়ি, শি জাস্ট মানে লস্ট হার হাজবেন্ড। এবং ওনাদের স্কুলিং, আমার স্কুলিং কমপ্লিটলি আলাদা। দুটো আলাদা এবং আমার একদম, জেনারেশন এবং নট অনলি জেনারেশন, দ্য কালচার, থিঙ্কিং। হুম, থিংকিং। কারণ আমি যেভাবে বড় হয়েছি, সেই বড় হওয়াটা, সুরজিতের বড় হওয়াটা একদম আলাদা। আলাদা। কোথায় আমাদের মিলটা? এক হলো ট্রাভেলে মিল, হুম, ২ হলো ও পেইন্টার, ও খুব ভালো পেইন্টিং বাহ, করতো। ওর ক্রিয়েটিভ সাইডটা দারুণ। এবং সবথেকে বড় কথা, যখন ও আমার মন খারাপ থাকে ও বোঝে হুম, এবং কোথাও আমার পেছনে উল্টোপাল্টা কথা বলে আমাকে নরমাল করে দেয়। হুম, দেয়ার ইজ সাম কাইন্ড অফ কানেকশন। হুম, উই মিস ইচ আদার টিল নাও, আমাদের ৮ বছর রানিং। এবার সেই জিনিসটা ছিল এবং তখন সেই ওই ভালো কণিটা তখন আবার হুম, সেই কণিটা ফিরেছে। প্রচন্ড হুম, প্রেম বডির পিওর প্রতি। একটা। আর আই ওয়াজ প্রেগন্যান্ট। সো ইন দ্য হুম, হরমোনাল, আমি হরমোনের অফ জায়গা থেকে কোর্স, যদি হ্যাঁ, ভাবি, হ্যাঁ। আমার যখন 4 মান্থস প্রেগন্যান্সি আই লস্ট মাই বেবি, ও গড! অ্যান্ড আই ওয়াজ ইন আ মেজর শক। হুম, মানে আমি ঘেঁটে গেছিলাম যেটাকে বলে। হ্যাঁ, এবং হুম, আমার তখন মনে হচ্ছে যে মানে কিছু দিক, সবকিছু দিক শূন্য মনে হচ্ছে এবং আমার কিছুই ভালো লাগছে না আর। ফিরতেও ইচ্ছে করছে না হুম। শ্বশুরবাড়িতে, বিকজ দ্যাট টাইম আই গট মিজেলস। দ্যাট ইজ হোয়াই আই হ্যাড টু অ্যাবর্ট দ্য চাইল্ড। Oh, আ adult measles can be very, very debilitating. এবার আমি হ্যাঁ, তখন I was just chanting and praying to the universe I should get work because I can't sit at home মানে anymore. ওটা তোমাকে রিলিজ করতে হবে। হ্যাঁ, মানে I have to go হুম, somewhere. Then Ondor Mohol came into my হুম, life, the serial, and that was my life.
অন্দরমহল যে সিরিয়ালটা হতো দেখতে গেলে ওটা আমার জীবনের গল্প। ঠিকই। যখন শুরু হয়ে আমার সাথে হ্যাঁ করি তখন একটা অন্য গল্প ওরা বলেছিল। But when I went to the set, I realized they are just that's my life ওটাই which is তোমার being জীবন। হ্যাঁ, ওটাই করছে ওরা। হুম, ওই চরিত্রটাকেই তুলে আনা হুম, হয়েছে। হুম, হুম। শুধু এটা একটা বাংলা সিরিয়ালের ফরম্যাটে। ওখানে আমার একটা ডটার ছিল যে রাইট, আমায় পছন্দ রাইট। করত না। অ্যান্ড দ্য স্ট্রাগল বিটুইন অ্যান্ড দেন দ্যাট ওই মেয়েটার সঙ্গে আমার ভালোবাসা তৈরি হুম, হবে। আ তো চলছিল। ওটা করতে, করতে ২ বছর, ১.৫-২ বছর দেন I got pregnant হুম। again. In between I did Hami and I did one more film. No, not 2 more film. হামি করলাম, কণ্ঠ করলাম এবং মুখার্জি তার বউ আমি কিয়াকে পেটে নিয়ে ২ মাসের মাথায় You were pregnant I then? was pregnant that Oh, time. that's such a wonderful হ্যাঁ, তো film. আমি আমাকে দেখেছি আমার ওটা। এই বিয়েটা অনেক কাজ দিয়েছে I জানো? think it's been a lucky charm. Absolutely. Shurojit উল্টোটা। is very, very lucky for me. Yeah, yeah. And আমি মাঝে, মাঝেই সংসারে যখন বলা হয় খরচা করতে আমি বলি, "আমি ৳১ খরচা করব না, তুমি খরচা করো।" কারণ আমি খরচা করলেই সব গন্ডগোল হয়ে যাবে। এসব মজা করে বলি, but I do it. মানে obviously আমাদের বাট আমি বিশ্বাস করি সুরজিৎ আমার জন্যে খুব লাকি আমার career wise because আমি রাইট। আমার যে ভালো, ভালো বেশ কয়েকটা কাজ সব বিয়ের পর। সব বিয়ের আমি পর। তো তাই দেখছি। কিয়া হওয়ার পরে হ্যাঁ, আমি করি আয়তবে সহচরী। হুম, দ্যাট ইস অলসো মানে যেটুকুন ১ম ৫ টা মাস মানুষের মনে জায়গা তৈরি করে। তৈরি করেছে। আ তারপরে আমি প্রধান, প্রজাপতি, টনিক ৩ টে ভালো সিনেমায় কাজ করি। এবং এর মাঝেই কিন্তু আমার স্পাইন সার্জারি হয়। হুম। অ্যান্ড আই লস্ট মাই ভয়েস। সো আমার জীবনটা না একটা সবসময় টালমাটাল। মানে It's a journey সমুদ্রের মানে মধ্যে, ঝড়ের মধ্যে tumultuous. একটা অদ্ভুত মানে হ্যাঁ, কখনো পিসফুলি চলছে জাহাজ, কখনো একটা কখনো ঝড় চলছে। হ্যাঁ, তো আমার সার্জারি যখন হলো, হওয়ার পরে I lost my voice এবং আমার সব কাজ বন্ধ হয়ে গেল। ৬ হুম। মাস I was at home. At that time I was practicing healing and আরো অনেক প্রাণিক হিলিং করাচ্ছিলাম। অল্টারনেট Alternative বিকজ treatments. মেন্টালি I needed that support. and হুম, আমি এমনিও খুব স্পিরিচুয়াল হুম, অ্যাজ আ পারসন। আজ নয়, প্রায় হুম, ১০ ১৫-২০ বছর। হুম, তার আগেও হুম। হয়তো ছিল মনে নেই। এই ২০ টা বছর তো বটেই। এবার সেখান থেকে সুস্থ হলাম। হতে, হতে আমার মেয়ের একটা বড় সার্জারি হলো। ওহ! She went through open heart surgery. Oh my Yeah. goodness. কোনো মায়ের যেন এটার মধ্যে দিয়ে আমি কখনো বলিনি। এই ১ম তোমার এখানে Thank বললাম। you for sharing. অ্যান্ড আমার মনে হয় ইউনিভার্স আমাকে পরীক্ষা নিয়েই চলেছে। জাস্ট ইউনিভার্স দেখতে চায় আমি কতটা স্ট্রং। হুম, অ্যান্ড আমি সবসময় সোজা হয়ে দাঁড়িয়ে আমার যে কাল্পনিক চরিত্রটা আমার চোখে মানে চোখ বন্ধ করলে নিজেকে দেখতে পাই, সেই চরিত্রটা অলওয়েজ একজন সোলজারের পোশাক পরে থাকে এবং হুম। অলওয়েজ ইউনিভার্সকে বলে, আই এম রেডি টু Bring ফেস it ইট। on যাকে বলে না bring it এবং on. আমার খুব মনে হয় যে এইবারে হয়তো খুব হয় না কালমিনেটিং মানে আমার হয়তো অনেক জন্মের অনেক কিছু একসাথে আমি এই জন্মে শেষ করতে এসেছি। শেষ করতে এসেছি। আদারওয়াইজ এইরকম মেলোড্রামাটিক লাইফ নিয়ে কিন্তু সিরিয়াল ফিল্ম ছাড়ো কোনো মানুষের পক্ষে হ্যান্ডেল করাও Yeah, সম্ভব it's a নয়। lot. It's a lot. In fact, I'm very grateful to you and on behalf of our audience ও আমি তোকে বলছি, তুই যে মিসক্যারেজ নিয়ে কথা বললি, মেয়েদের এই একটা ব্যাপার যেহেতু বাচ্চা হওয়াটা is seen as such a মানে an exemplification of your womanhood, right? যখন কারুর মিসক্যারেজ হয়, কত মেয়ে সেটা নিয়ে কতদিন কোনো এক্সপ্রেশন খুঁজে পায় না। ছেড়ে দাও গ্রিফ তো অনেক পরে আসে। ১ম এ তো একটা you have to express, you have to feel, you have to process the pain সেটাই করার তারা জায়গাটা পায় না। তো তুই যে এটা বললি মানে I am sure this is going to give so many women who have had miscarriages a safe space to feel that they are not alone. তুই যে বলছিস না তখন মানে তোর খেই হারিয়ে গেছিল। এবং আমার জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। হুম, বিকজ ৪ মাস তাকে পেটে রাখা, আমি হার্টবিট শুনেছি হুম। এবং আমি জানি আমার পেটে একটা ভ্রূণ গড়ে উঠছে। রাইট। একটা অ্যান্ড জীবন। জীবন এবং সেই এত তো। স্বপ্ন তাকে নিয়ে এবং যেহেতু কিয়া যখন আমার পেটে আসে তখন আমি কাউকে জানাই না। হুম, এবং I think 5th মাসে বা 6th মাসে আনন্দবাজারে বেরিয়েছিল। কারণ আমি কাজ বন্ধ করেছিলাম এবং সেই সময় আমার তখন মুখার্জিদার বইয়ের ডাবিং চলছিল। ডাবিং। সো দে ইভেনচুয়ালি গট টু নো এবং আনন্দবাজারে বেরোনোর পরেই কিন্তু আমার ফ্যামিলি জানতে পারে I was pregnant. ওকে। Because I was so পেট্রিফাইড। yes. আর একটা And I সুপারস্টিশিয়াস wanted to তখন। I wanted to keep it very like I wanted to keep her very safe. হুম, আমার জানি না আমার খুব চিন্তা হচ্ছিল। হুম, এবং
আর আমি এটাও বিশ্বাস করি আমাদের এই ইন্ডিয়ান মানে আমাদের কালচারে বাচ্চা হওয়ার আগে অবধি দেখবে মাদের কত চর্চা হচ্ছে হ্যাঁ, এবং মাদের আমরা জানি প্রত্যেকটির এক একটা 3 মাসের গ্যাপে গ্যাপে তোমার কি করে শরীর বদলাবে, সেই। তোমার বাচ্চার কোন অঙ্গ এখন বড় হচ্ছে। কিন্তু যেই বাচ্চা হয়ে গেল আমরা কিন্তু এই পোস্টপার্টাম যেটাকে বলা হয় অ্যাবসোলিউটলি। ডিপ্রেশন কিন্তু সবার মধ্যে আসে। হুম। আমার মধ্যেও এসেছে। আমি সেটাকে নিজের মতো করে কোপ আপ করতে জানি, শিখে গেছি। কারণ আমি অনেক বড় বয়সে মা হয়েছি। What age were you when I you was had Kia? 39 when I had Mm. Kia. So it's a matured age. Yes, but I also went through depression, a lot of depression because I was not going out of house. হুম। মানে আমি এখনো খুব একটা আমাকে পার্টিতে দেখতে আমি দেখি পারবেন না না। তো তোকে। আমাকে দেখলে দেখবে সেটা নিয়ে ঠিক একটা প্রশ্ন 15 থেকে আছে। 20 মিনিটের হ্যাঁ, জন্য তুই আমি মুখ যাই। দেখিয়ে চলে যাস। আমি মুখ দেখিয়ে আমি বলি আমি যে আমি দেখেছি আছি এটা, হ্যাঁ। because Kia is my first preference হুম, right now. হুম, Then also my mother, my parents, they complain. They say like, why do you have to go? But আমি ওদের বলি যে if I have to survive in this industry, I কিছু তো have to. নেটওয়ার্কিং করতে হবে। Absolutely. And you know, এই যে গ্রাউন্ডটা এটা আমি নিজে বানিয়েছি। হুম। I never had a sugar daddy. I never হ্যাঁ, had anybody to be there and you know, but absolutely. yes, I have wonderful friends around me and I have my lovely audience. হুম। ওরা আমার সারা জীবন আমি বলছি এই ২৬ বছরের যদি কেউ আমার সঙ্গে থেকে থাকে আমার বাবা-মা বাদে, আমার বন্ধুরা বাদে, সেটা হলো আমার অডিয়েন্স। Did that give you the strength to overcome Absolutely. your depression as well? You won't believe তখন ফেসবুক সবে সবে হয়েছে। হ্যাঁ। I was in Bombay, হ্যাঁ? এবার আমি বললাম না আমি যেই আমাকে আমার জার্নালিস্ট বন্ধুরা আমায় প্রচন্ড হুম, ভালোবাসা দিয়েছে। হুম, আমি কৃতজ্ঞতা কম হবে ওর আমি হুম, যদি বলি হুম, শব্দটা। কারণ যে কজন জার্নালিস্ট বন্ধুকে আমি যখন বড় হচ্ছি এমন অনেক জার্নালিস্ট আছে যারা আমাকে আমার মা-বাবা আমাকে পার্টি করতে দিত না। বাড়ি থেকে হুম, বেরোতে দিত হুম। না। নাম করেই বলছি অমৃতাদি, হিমিকাদি দে আর তখন টাইমস অফ ইন্ডিয়ায় কাজ করে। Himika is a friend. হুম। ওরা আমার বাড়ি এসে হুম। আমার মাকে বলে আমায় নিয়ে কনভিন্স বেরোতো। করে। আমাকে পার্টি করিয়ে আবার বাড়িতে ছেড়ে দিয়ে যেত। একদম গার্ডিয়ান মানে ক্যান ইউ পয়েন্ট অফ ইমাজিন? মানে কোর্স এমনকি ইটস আমি সো বুক লাভলি। ফেয়ারে গেছি ওদের সাথে এবং আমার জীবনে আমি এমন ওয়ান্ডারফুল পিপল পেয়েছি না, এমন দারুণ মানুষ আমার জীবনে এসেছে, যারা আমি যাদের নিয়ে কৃতজ্ঞ। হুম, এবং আমি বলছি নীলির কথা যদি ঠিক, বলি, হ্যাঁ। অভিষেক দত্তার কথা বলি, জ্যোতি খেতানের কথা বলি, দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস এবং আমার এই আপব্রিঙ্গিং বা আমার এই বড় হওয়াতে কোথাও এদেরও একটা জার্নি আছে তোর এর সাথে। একদম ওদের নিজের বিশাল, হ্যাঁ। জার্নির সাথে কারণ আমরা তোরটা সবাই মিঙ্গল করে এই গেছে। ৩ জনই আমরা কিন্তু একসঙ্গে শুরু হ্যাঁ, করেছিলাম। আমরা ৪ জন। কারেক্ট। এবং সবাই এক একটা জায়গায় পৌঁছেছে পৌঁছেছে। এবং আমি বলব দেখো হয়তো কোনোভাবে প্রফেশনালি একে অপরকে আমরা হেল্প করিনি। বাট অ্যাজ এ হিউম্যান বিইং আ মানে এই দেখো একটু আগে নীলি আমাকে টেক্সট করছে, "কিরে তোর কতক্ষণ?" ইউ ইউ ফিল লাইক ইউ আর Somebody is a somebody is witness. there, Somebody is a somebody is there. witness You to know your life. somebody is there whom you can call. Of course. আমার ওই ১ম ব্রেকআপের পরে যখন আমার খুব প্যানিক অ্যাটাকস হতো, he was the one I used to call. এবং হুম। ও আমাকে কিভাবে রিলেট করতো এবং হিল করতো, সামলেছে। আমাকে সামলেছে। অ্যাবসোলিউটলি। এবং ঠিক একইভাবে আমি বলব যে আমি খুব গ্রেটফুল আমার এই পুরো Yeah, আমার that's a অডিয়েন্স এর blessing. কাছে। হ্যাঁ। মানে ওরা না ফেসবুকে এখনো মানে তুমি যদি ফেসবুক আমি তো অত উত্তর দিতে পারি না। কারণ আমার সময় নেই, হুম, পারি না। কারণ হুম, কিয়াকে আমি মোবাইল অত করলে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমার কিরকম হুম, মনে হুম, হয়। হুম। কারণ আমি যত মোবাইল করব কিয়াও তত হ্যাঁ, মোবাইল সেটা তো করবে। শিখবেও। হুম। যে ডেফিনিটলি। কারণে আমি করতে পারি না। হ্যাঁ, জাস্ট হ্যাঁ। ২ একটা রিল শেয়ার করা ছাড়া আমায় দ্যাটস খুব ইট। একটা হ্যাঁ, দেখা যায় হ্যাঁ। না করতে। এবার এত টেক্সট মেসেজেস রয়েছে না হুম। মানুষের। সো বিউটিফুল। স্পেশালি যখন আমি বিগ বস থেকে বেরোই বিকজ হুম, ভেতরে তো বুঝতে পারছিলাম না কি ঘটছে না ঘটছে। হুম। বাইরে বেরোনোর পরে আই গট মাই ফোন। তো ফেসবুকে গেছি গিয়ে দেখছি আমার মেসেঞ্জার ভর্তি শুধু মেসেজেস। মেসেজেস অ্যান্ড দেয়ার আর পিপল হু আর আস্কিং ফর হেল্প যে তারা জীবনে কি করবে আমি যেন গাইড করে গাইডেন্স। দিই। বিকজ আমার যে ক্যারেক্টারটা পোর্ট্রেট হয়েছে ভেতরে তাকে খুব স্ট্রং বলে ওদের মনে হুম। হয়েছে। রিলায়েবল। রিলায়েবল অ্যান্ড হুম। যে চোখ বন্ধ করে যে তোমায় গাইড করলে তুমি বিশ্বাস কারেক্ট, করতে পারো। কারেক্ট। কিন্তু দেখো সেই মানুষটাকে যতটা স্ট্রং দূর থেকে লাগে, ভেতরে আমরা অফ কিন্তু কোর্স উই অল গো যেটা আমি থ্রু। তোমায় বলছিলাম, হ্যাঁ, you approached me 5 months back I guess এক্সাক্টলি। and I was hibernating. হুম, আমি প্রায় আমার ৫-৬ মাস হয়ে গেছে আমি বন্ধুদের মিট করিনি, তোমায় মিট করিনি। হুম, I needed this time for myself because আমার মা অসুস্থ। কিয়া হুম। সুস্থ হতে আমার মা অসুস্থ হয়। কিয়ার অসুস্থতাটা ইট কেম অন দ্য হিলস অফ তোর হসপিটালাইজেশন। মানে আমার হসপিটালাইজেশন এর পরে I lost my voice. I came back. The day I started talking, দুর্গাপুজোর নবমীর দিন, হুম, I was in Vietnam. হুম, আর তখন মানে খুব যে পরিষ্কার কথা নয়, এখনো আমার প্রবলেম হয়। আমি হুম, এত বেশি কথা বলে আমি ১ ঘন্টা এরপর চুপ করে হুম, থাকবো আবার। আ
এইটা তো আমার সারা জীবনের হয়ে গেছে। রাইট। আমার ওর স্পোর্টসটা হলো স্কুলের, তারপরেই ওই প্রবলেমটা বাড়াবাড়ি রকমের হতে আরম্ভ ওকে। করলো অ্যান্ড ব্রেথলেসনেস অ্যান্ড অল অফ না, দ্যাট। she was feeling something here, and when we went to Chennai, doctor said like it is a normal procedure. It normally takes half an hour, but that procedure never worked. So within 1 hour, they said like they have to go for open heart surgery. How old was she then? 3, I think 3. My Mm. God. So she has been seeing hospital, doctor, suffering from the day one, I guess. মানে হুম। ১ বছরে মানুষের সেন্স বাড়ে। ১ তখন বছর থেকেই তো। ১.৫ বছরে আমার হ্যাঁ, সার্জারি। হ্যাঁ, হ্যাঁ। আমি আহারে! সুস্থ হতে, হতে ওর, হুম। ও সুস্থ হতে, হতে আমার মা। এবং এখন তো আমি এসে বলছিলাম না দিম্মা খালি শুয়ে থাকে মানে ও অ্যাকসেপ্টই করতে পারে না মানতেই যে পারছে না হ্যাঁ, এটা। বিকজ মা তো দাপিয়ে বেড়াতো। আর হুম। মা আমাদের বাড়ির ফোর্স। কেন্দ্রবিন্দু, হ্যাঁ, আমার ফোর্স। মার মতন। I can completely understand. কিয়ার সার্জারিটা যখন হচ্ছিল, তোর কি আবার মনে হয়েছিল যে আবার একটা জীবনে এরকম মুহূর্ত এলো where my back is to the wall? নট ইভেন ইন দ্য ওয়ার্ল্ড মানে আমি আমি চাই না কোনো মা-বাবার জীবনে এই মুহূর্তটা আসুক। হুম, আমার আর সুরজিতের সেই সময় বা আমার পুরো পরিবার মানে আমি না কথাই বলতে চাই না। I do remember only one thing আমি ওই হসপিটালের সামনে আমি আর সুরজিৎ and I used to hog like রাক্ষস বোঝো হুম। রাক্ষসের ওটা মতো। ইমোশনাল ইটিং। আমার মা বলছে, "তুমি কোথায় যাচ্ছ?" আমি বললাম, "আমি এখানে একটা বারবিকিউ হয় ওখানে খেতে যাচ্ছি।" সেদিন কি আর সার্জারি হয়েছে ও ভেন্টিলেশনে। এবং সুরজিৎ আর আমি একে অপরের সাথে কথা বলছি না, দুজনে রাক্ষসের মতো খাচ্ছি। আচ্ছা। ও তো সারা জীবন ডায়েট করে, ও কম খাচ্ছে। কিন্তু আমি কিন্তু I was eating like a হুম, মানে দেখে লোকে ভাববে যে এর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হুম। আছে। আই তারপরে আমি ভাবো KFC র বড় বাকেট নিয়ে বসে, বসে খাচ্ছি। That was just a way of, না আমি এখন সেটা anxiety. কন্ট্রোল করেছি। হ্যাঁ, আমি এটা তো মায়ের সাংঘাতিক মায়ের anxiety. এইটার শরীর খারাপের পর থেকে I have controlled that. এই দেখো বলতে গিয়ে গলা শুকিয়ে আসছে। হুম, আমি শুধু এইটুকুন প্রার্থনা করি ইউনিভার্সের কাছে কোনো মা-বাবার যেন কোনো সন্তানের যেন এই সময় হুম, না যায়। বাট আমার সবথেকে অবাক লেগেছে সেই সময়েও people are understanding that she is in some kind of shock. মানে হুম। আমার একটা জল বন্ধ ট্রমা। হতো না। চোখ দিয়ে জল আহারে! পড়তে থাকতো। People are coming and asking for selfie because ওখানে অনেক বাঙালি এবং বাংলাদেশী এবং একবার এমনও হলো আমি তো পুরো ট্রান্সে ছিলাম। বাড়ি আমাদের হোটেল সরি হসপিটালের পাশেই আমার থাকার জায়গাটা ছিল। এবং হঠাৎ করে হোটেলে ফোন এসছে যে আপনার বন্ধু নিচে এসছে, আপনি নিচে আসুন। আমি এতটাই ট্রান্সে দরজা খুলে বেরিয়ে যাচ্ছি। সুরজিৎ বলল, "কে তোমার বন্ধু এখানে?" এখানে কে? হ্যাঁ। তো আমি বলল ফোন করে। তখন বলল, "তা তো সে তো তোমায় ফোন করত।" হুম, ডাইরেক্টলি করতো। তখন তোমার বলল, "তুমি যে" মাথা ঠিক নেই তো। তখন মাথা তো কাজ করছে তখন তো না। মাথা কাজ করবে না। বাট বিলিভ মি অর নট আমার মেয়ে আমি বলব যে লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে যাকে বলে না? মানে হুম। আমি ওকে বড় করছি বলে বলছি না। She understands আমি বলি মেয়ে বলেই হয়তো অতটা বুঝতে পারে। What a blessing to have daughters. সিরিয়াসলি, What a blessing. I feel that সিরিয়াসলি, about my sister also. সিরিয়াসলি। Yeah. মানে আমি আমার সত্যি বোনের তাই, সময় বুঝেছি সত্যি তাই। এবং আমি তো মাঝে এক্ষুনি কিয়া বলতে গিয়ে মিঠু বলে হ্যাঁ, ফেলছি। হ্যাঁ, মানে হ্যাঁ। আমি ওদের নামটা গুলিয়ে দুজনের যাচ্ছিল। নাম আমি গুলিয়ে ফেলি হ্যাঁ, হ্যাঁ, এখনো। হ্যাঁ। But I'm blessed that I have a daughter. If I'm tired, she knows that আমি এটা অনেক ইন্টারভিউতে বলেছি যে মার মন ভালো নেই যখন So বোঝে, sweet. ও এসে জানে মা কি দেখতে ভালোবাসে সেটা চালিয়ে পাশে বসে পড়ে। ওলে বাবা! নিয়ে বলে, একটু দেখো আর মনটা তোকে ভালো আবার হবে। শরবত, মিছি শরবত শরবত খাওয়ায়। বানিয়ে So খাওয়ায়, sweet. তারপরে আমাকে আদর করে দেয়। ওলে বাবা! এবং ও জানে we have মানে আমি ওর মা বটে কিন্তু আমি ওর বন্ধুও হুম, এখনো অবধি। আ ঠিক আছে ইটস আ নাইস জার্নি জানো তো এরপরে কি অপেক্ষা করছে তো জানি না সত্যি। হুম। মানে তুমি যেমন তোমার মাকে হারিয়েছো। রাইট। And I'm proud to see you such strongly sitting in front of me. I want to be like you. মানে Thank you. Thank you for saying that. It's all, I personally believe that এই পডকাস্টটাও আমি শুরু করেছিলাম এবং ঠিক তক্ষুনি মা যে এত ডিটেরিওরেট করে I যাবে, do remember ধর, that ধর, time ধর, we used ধর, to ধর, talk. ধর করে হ্যাঁ। মানে কিন্তু I never stopped জানিস তো? মানে I kept going আর আমার জীবনের সবথেকে ভালো একটা মুহূর্ত হলো মা যখন অল্প দিনের জন্য বাড়ি এসছিল খাটে বসে মা সৃজিতের সিনেমা খুব ভালোবাসেন। সৃজিত ইজ আ ফ্রেন্ড। হি হ্যাড কাম অন অ্যান এপিসোড আমার ১ম দিকের গোড়ার দিকে এপিসোড। তখন আমরা পার্ক হোটেলে শুট করতাম। I do মা remember. হ্যাঁ, মা না চোখটা মানে সে ঝিমিয়ে পড়ছে। আমি গিয়ে মাথাটা আবার ঠিক করে দিচ্ছি। "মাম্মু একটু দেখো।" "হ্যাঁ রে, খুব ভালো হয়েছে। কি শাড়ি পরেছিলি রে?" মানে
So I felt an একটা জিনিস I remember one day in hospital, she just looked at me and আমি তখন শুট থেকে গেছি মার কাছে। তো মেকআপ মানে মুখে এগুলো লাগানো। তো মা আমাকে জাস্ট দেখে বলল যে, "এসছিস? কেমন হলো?" আমি বললাম, তখন তো মার খুব খারাপ অবস্থা। তখন আমি বললাম, "ভালো হয়েছে বাবু। মিসড ইউ" মানে এরকম করে। তখন মা আমাকে না হঠাৎ কিরকম মুখটা ব্ল্যাংক হয়ে গিয়ে বলল, "তুই হ্যাপি তো?" তো আমি বললাম, "হ্যাঁ মা, আই এম ভেরি হ্যাপি ডুইং মাই পডকাস্ট।" অ্যান্ড শি গেভ আ টায়ার্ড স্মাইল। টায়ার্ড, চোখগুলো তখন মানে worn out. She was at the fag end of her human battle. কিন্তু আমার মনে হয় those conversations, those moments, they are a blessing. This podcast মানে has the blessing of my mom. তোর জীবনে যে এতগুলো সংঘর্ষ, physical, losing your voice, মানে তুই এক্ষুনি মানে বলছিলি that one day মানে on the second day you were actually ক্ল্যাপিং অ্যান্ড আই ডু রিমেম্বার আমার হলো কি আমাকে যখন আইসিইউ থেকে নর্মাল বেডে দিল, ভেন্টিলেশন থেকে নর্মাল বেডে দিল, যে নার্সরা, তারা ট্রেনি নার্স, আমি দুজন স্পেশাল নার্স রেখেছিলাম কারণ বাবা মা দুজনেই বয়স, হুম, কিয়াকে বাইরে গেস্ট হাউসে সামলাচ্ছিল আর সুরজিৎ যাতায়াত করছিল মানে হুম, চেন্নাই থেকে, রাইট, মানে ও স্যাটারডে যেত, সানডে আবার ফিরে আসতো। হুম, এবার ওই মেয়েটি আমাকে বলল যে আমি আসছি বলে শি লেফট, আর আমার যেহেতু তখনও সমস্ত মেশিন লাগানো, আই হ্যাড টু গো টু দ্য ওয়াশরুম, আর আমি আই ওয়াজ মানে আমি thirsty, থার্স্টি। এবার আমি তো কাউকে ডাকতে পারছি you না। lost your voice. অ্যান্ড অ্যান্ড না, আর তারপর সার্জারি যেটা হয়েছে আমি হ্যাঁ, উঠে তখনও হাঁটতে পারিনি। এবার আমি দেখছি বেলটা ওইখানে। সো আই হ্যাড, মানে আমি ওই যা হোক করে রেস্ট করে মোবাইলটা নিয়ে আই কল্ড সুরজিৎ। আই কুড হুম, নট টক। বাট ওই হ্যাস, হ্যাস ভয়েসে আমি বলি যে আমার খুব জল তেষ্টা পেয়েছে। আহারে! নোবডি ইজ কামিং। হুম, আর অত বড় হসপিটালে একটা, হ্যাঁ? So he called from Calcutta to the Apollo help line, and then the nurse came. traumatic for him as well. Yeah, and then হুম, I would say আমি ওই, জানিস তো মানে সবকিছুর পরেও আমার ব্লেসিং হলো আমার ফ্যামিলি। হুম। তাই এই যখন মার অসুস্থতাটা I না, think this broke you. it has, It broke you. I can see that. I মানে can আমি see জানি that. না, মানে হয় না আমার মা আমার জন্য সবথেকে সুন্দরী মহিলা। হুম, তোর জন্য নিশ্চয়ই সেটাই। absolutely. No, she And is the one. she is the one. She is Yeah, my মা দুর্গা। yeah. And আমি I am trying my best to protect my mother. মানে যতটা সময় যাতে আমাদের কাছে থাকতে পারে। হুম, And I realize মানে লাস্ট ৯ মাস ধরে যে পরিমাণ ওষুধ এবং যে পরিমাণ বিভিন্ন রকমের হুম, ওষুধ, ইনজেকশনস, ডায়ালিসিস, কারণ মায়ের তো ধরা পড়েনি। মায়েরও কোনো অটো ইমিউন যেটা ধরা পড়ছে না। হুম। অ্যাজাম্পশন এ একটা ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট হচ্ছে speculatively. হ্যাঁ। তো এবার ভবিষ্যৎ কি আমরা জানি না। সো এভরি কষ্ট নাইট আই পাচ্ছেন। হ্যাভ দিস প্যানিক থিং লাইক, And you were talking about a panic attack which seemed like a heart attack. ইয়া মানে এটা absolutely তো like মানে that. আমি তো এটা কারণ বলছি না কেউ এগুলোকে অ্যাড্রেস করে না, হ্যাঁ? হুম, আমার তো এই ৩ খানা হওয়ার পরে আমি না একদম crisis. চুপ হয়ে গেছিলাম। মানে এই যে এত কথা বলছি দ্যাটস জাস্ট বিকজ I have understood what problem I'm having. হুম, আম আমি কি করছিলাম, মানে আমি কারো সাথে আমি চুপ থাকতাম আর হুম, সারাক্ষণ খালি কাজ করতাম। নিজেকে এমন ব্যস্ত করে ফেলেছিলাম যাতে আমাকে ভাবতে না হয়। হুম। কিন্তু রাতে তো কেউ প্রসেস না নেই। করতে হয়। রাতে তো কিচ্ছু নেই। হুম, রাতে তো কিয়া ঘুমিয়ে পড়লো। কাকা used to sleep with us, হুম, হ্যাঁ? বিকজ আ কিয়া কাকার খুব ফন্ড অফ চাইল্ড। এবার কিয়া ঘুমাচ্ছে, আমি বসে আছি। আর হুম, রোজই আমি ভাবি যে আমার রোজ রাতে ঘুম ভেঙে যায় হুম, বিকজ দ্যাট হোল নাইট I can pray for my মা। হুম। And I used to chant the whole night. I used to sit down and pray Pray. and chant and মানে যা, যা যাবতীয় করা যায়। Then one day, not one day, প্রায় ৩-৪ দিন আমার এমন হলো, মনে হলো এবার আমার হার্ট অ্যাটাক করছে। মানে পাউন্ডিং। Pounding and I could not breathe and there is something here, and আমার অ্যাবসোলিউট খালি মনে প্যানিক। হচ্ছে আমি হাঁটতে গেলেই পড়ে যাবো, পড়ে পড়ে যাবে। গিয়ে আমি অজ্ঞান হয়ে যাবো। And the same thing happened in one of the মানে ইভেন্টে। এটা আমাদের গল্প বলে আমি একটা ফিল্ম করেছিলাম। যার একটা প্রেস কনফারেন্স ছিল। ওখানে গিয়ে আমি জানতে পারি একটা ফিল্ম আমার করার কথা ছিল, সেটা ওরা আমায় বাদ দিয়ে অন্য একজনকে নিয়েছে। হুম। এটা আমার কাছে কোনো ব্যাপার হওয়ার কথা নয় তো? কোনো কথা বাট ইট নয়, কারণ হিট এই ইউ। জীবনে হয় অনেকবার হয়েছে হয়েছে, আমার। হ্যাঁ, It doesn't matter. হ্যাঁ। সাডেনলি ওটা থেকে থার্ড পারসন ট্রিগার, দ্যাট ওয়াজ আ ট্রিগার ট্রিগার। করলো। অ্যান্ড আমি বুঝতে পারছি আমি চেয়ারে বসে আছি। লোকে এসে আমার সাথে কথা বলছে, আমি কথা বলছি এবং ওই ভিডিওটা এখনো আছে। আমার ফেস ইস পেল অ্যান্ড ব্ল্যাংক। অ্যান্ড আমার খালি মনে হচ্ছে আমি উঠতে গেলেই অজ্ঞান হয়ে পড়ে যাবো। ওই আর আমি কাউকে অ্যাটাকটা, বলতে ইটস লাইক পারছি অ্যান না। অ্যাটাক। ইটস আ প্যানিক অ্যাটাক। ইটস আ প্যানিক অ্যান্ড উই অ্যাটাক। ডোন্ট রিয়ালাইজ উই আর নো, হ্যাভিং দিস প্যানিক হুম, অ্যাটাকস অ্যান্ড উই ডোন্ট ডু এনিথিং ফর নো। ইট।
No, we don't ask for আর help. আমি সবথেকে অডিয়েন্সকে এটা বলব যে যদি অন্য কেউ আপনাকে হেল্প করার না থাকেন, আপনি আছেন নিজেকে হেল্প করার জন্যে। হুম, which I did. হুম, মানে যদিও আমার কাকা, আমি যখন মাকে পরের দিন দেখতে যাই, আমার ডাক্তারবাবু যখন আসেন, ডক্টর রতন উপাল, তাকে আমি বলি যে আমার এরকম হচ্ছে। And then I got to know what problem I was going through. হুম। And after medication, I'm talking so much. দেখো। Did you go to a psychiatrist? Yes, I went to a psychiatrist. এবং এটাতে না কোনো কোনো লজ্জা নেই। লজ্জা নেই। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি আমরা যে ওয়ার্ল্ডে এই মুহূর্তে বি বিশ বি বিয়ে কি বলে বল? বাঁচছি, বাঁচছি, হ্যাঁ, সারভাইভ করছি, সারভাইভ লড়ছি। করছি, সেখানে এত মাল্টিটাস্কিং আমাদের করতে হয়, এত রকমের ইমোশনের সঙ্গে ডিল করতে হয়, যেটা আমাদের ছোটবেলায় আর করতে এত হয়নি। ট্রিগার্স আর আছে সব আমরা জায়গায়। ছোটবেলা থেকে এইরমভাবে বড় হইনি হ্যাঁ, এটা ডিল করার মতো হ্যাঁ, করে। মোবাইল আমাদের লাইফে ছিল না হুম, সে সময়। আমরা বই পড়তাম। আমরা তখন এত কমপ্লিকেশন দেখিনি। আমরা অ্যাবসোলিউটলি। দেখিনি প্রোফাইল খুললেই অন্য ১০ টা কাপল খুব খুশি, হুম, আর তোমার জীবনে কোনো আনন্দ নেই। এই দেখ, কারেক্ট। এটা বললাম, লোকে ভাবে আমার জীবনে হ্যাঁ, আনন্দ এবার নেই। আমি এটা নিয়ে কিন্তু ভাবে ওই এটা ইটস লাইক দ্যাট পরকীয়া ইয়েস, কমেন্ট। পরকীয়া কমেন্ট। হ্যাঁ, আমি কিন্তু সেটা বলছি না। এটা আমি সবার জন্যে বলছি। তাই প্লিজ সোশ্যাল মিডিয়া দেখে মাথা খারাপ করা বা মানে যেগুলো দেখে ভালো থাকছেন না, সেগুলো দেখবেন না। আর যদি সত্যি কোনো সময় মনে হয় যে আনলাইকলি ইউ আর বিহেভিং, যদি মনে হয় যে কিছু একটা অসুবিধে হচ্ছে, হুম, কারণ আমাদের শরীরকে আমাদের থেকে ভালো কেউ চেনে না। তো যদি আমার মনে হয় আমার বুক ধড়ফড় করছে বা আমার হাতটা কাঁপছে বা আমার মনে হচ্ছে কিছু একটা অসুবিধে, প্লিজ কনসাল্ট আ হুম। ডক্টর। অ্যান্ড অলসো কনসিডার মেডিকেশন। এই জিনিসটা আমি বলতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ ফর রেজিং দিস বিকজ আই ওয়েন্ট টু আ সাইকিয়াট্রিস্ট ইন 2022 আমার জাস্ট বিফোর মাই বার্থডে। অ্যান্ড মার ছাত্রী ডক্টর রিমা মুখার্জি, ভেরি ওয়েল নোন সাইকিয়াট্রিস্ট ইন দ্য সিটি, মা আমাকে বলল প্লিজ গো, because I was seeing my therapist and my therapist kept saying, no, 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 you don't need to go to a psychiatrist. It's situational. Breakup হয়েছে, মার kidney failure detected হয়েছে. I was shattered, you know. And because I was so much invested in that relationship, I felt like I've lost my anchors. I knew my mother's going to die. I knew it was a matter of time because চোখের সামনে আমি ক্ষয় হতে দেখছিলাম, জানিস তো, একটা বড় গাছ আস্তে আস্তে আমি জীর্ণ এখন সেই হতে ফেজটায় হতে, আছি। হ্যাঁ, এটা মানে এটা ইমোশনালি একটা ডেভাস্টেটিং ফেজ। তো তখন আমাকে মা বলেছিল একদিন যে তুই একটু যা তো রিমার সঙ্গে দেখা কর। সো শি গেভ মি আ মাইল্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্ড শি সেড ইউ জাস্ট হ্যাভ ইট ফর a couple of months, come back to me. I felt, I mean, and she said you have to give it 4 to 6 weeks to kick into action. That's exactly what happened. I still have it. Every night, along with my Atorlip, which is for my cholesterol, I have it. Yeah, same with me. And I am telling you, it made a world. It's not that I Magical did. change, Yes, right? Because yes, there are chemicals in of our course. body যেটা একটা যখন ডিসব্যালেন্স হয়। ডিসব্যালেন্স তৈরি করে, হ্যাঁ, এবং সেইটাতে কোনো ক্ষতি নেই। না, মানে আজকে আমাদের শরীরের লিভার, লাংস, হার্ট, এনি কিডনি, এনি অর্গান যতটা ইম্পর্ট্যান্ট, আমাদের মনটাও কিন্তু ততটাই একদম, ইম্পর্ট্যান্ট। একদম। এবং আমি বিশ্বাস করি মনটা হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। মানে লুইহের একটি বই আছে, মানে হ্যাঁ, ইফ ইউ হ্যাঁ, of রিড ইট, course I do. মানে ইফ তোমার মন কিন্তু অসুখের মেইন সৃষ্টিকর্তা। হুম। তাই যদি অসুখ থেকে বাঁচতে চাও, মন ভালো রাখো। মন ভালো রাখো। এবং আরেকটা জিনিসও দেখ, এই যে আমরা জীবনে ইমোশনাল যারা, হাইপার সেনসিটিভ যারা, ওভারলি যারা এম্প্যাথেটিক, যারা ভীষণ মানে লোকের সাথে জড়িয়ে পড়ে, we get hurt more. I think Yeah, artists, women, we get hurt more. And the point is that if you're a sensitive human being, a heartbreak for you is like death. yeah, I It's know. like death. I mean, I felt when my relationship ended, Jay, I have died. I have lost, মানে I mourned, তাই জন্য না, when মা died, তুই যেটা বললি, মানে I've been very strong. I've celebrated her life. আমার মা was an educator and, you know, she fostered a child at the age of 60 who is my sister. Thank God for that decision, মা। তো I celebrated. তো আমাকে অনেকে বললো, তুই এত স্ট্রং কি করে? বিকজ আমি তো 2023 তে ভেঙে পড়েছিলাম। যখন ওটা ফার্স্ট আমাকে হিট করলো যে এই পুরুষ মানুষটাও আমার জীবন থেকে আমাকে মানে, and I reached out to him like so many women, you know, we beg, we grovel, we do all these things when we are in love. And I was completely shown the door. I was told that I'm already seeing somebody else, all of that. My world crashed, Koni. I can তুই বুঝতে completely, পারছিস? আর আমি I have মাকে been to দেখছি, that. মা আমাকে খালি হাত ধরে বলছে, আমি তো আছি। আর আমি বাথরুমে গিয়ে তখন যা কাঁদতাম, মানে I used to আমি তো put my সারাক্ষণ face down, কাঁদতাম। সারাক্ষণ কাঁদতাম। And that was what scared me. And I told my therapist, I said, no. She said, it's okay to cry, you should let. I said, no, 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 no. Something is wrong with me.
this is not, I mean, I have been through hell and, high waters in life. I have lost my father to mental health, and I know something is amiss. And with that medication, and a regularizing, and I got back to fitness in a big way, started gymming. I love to work out. I realized যে এই যে ভালোবাসাটা আমি একটা নিজের প্রতি। মানুষের উপর pour করছি, can I not pour it on Yeah, myself? absolutely. এটাই মানুষকে বুঝতে হবে যে হুম। নিজেকে একটু ভালোবাসুন। একটু ভালোবাসো। একটু। একটু, একটু। মানে আজকে যদি নিজে একটু ভালো থাকা যায় না, দেখবেন পাশের মানুষটাকে আপনি একটু হলেও বেটার রাখতে হ্যাঁ, পারছেন। আর absolutely. কিছু, কিছু সময় কানটা বন্ধ করে ফেলুন। কানটা বন্ধ যেটা না আর আমি আমার মনে হয় আমি খুব সোশ্যাল মিডিয়াটা সুন্দর। দেখাও বন্ধ সোশ্যাল করো। মিডিয়া আমি যেটা বললাম যে হ্যাঁ, অন্য ৪ টে কাপল ভালো আছে, দারুণ দেখাচ্ছে। যারা বেশি দেখায় জানবেন তাদের জীবনে প্রচুর বাওয়াল স্ট্রাগল আছে। চলছে। হ্যাঁ, and it's relationships are অ্যাবসোলিউটলি। complicated. কারণ আমরা যখন দেখাই তখন প্রুফ করবার চেষ্টায় থাকি সমাজের কাছে যে আমরা ভালো আছি। যারা ভালো থাকে তার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। Absolutely. ভালো থাকা তো মুখের প্রশান্তি, মনের আনন্দে হুম, দেখতে পাওয়া যায়। তাই একেবারে ওই সোশ্যাল মিডিয়া দেখে পাগলামিটা বন্ধ করুন। হুম, ২ নিজেকে একটু ভালোবাসুন। আর ৩ না মনের খেয়াল রাখুন। হুম। মনের খেয়াল রাখাটা ভীষণ। খুব মন দরকার। ভালো থাকলে আপনি কিন্তু অসুখ থেকে অনেক দূরে থাকবেন। হ্যাঁ, and it's a পুরো তোর মানে ওয়্যারিংটা ঠিক হয়ে যাবে। অ্যাবসোলিউটলি এবং যদি মানে আমি যে লুইহের কথা হুম। বললাম মানে আমি You can heal yourself. yes you can heal yourself হুম, and হুম, frankly speaking my voice came back because I was doing my affirmations হুম, every single day হুম। and it helped me ওই and পজিটিভ একটা I do এনার্জি। affirmation every single day. I am going through a very bad phase of my life. I would not say that. I am going through a very, very challenging phase of my life. And I চেঞ্জ know, দ্য ওয়ে ইউ স্পিক। change the way you speak. এনার্জিটা পাল্টে যাবে। এনার্জিটাকে পাল্টে দিন। হুম, এবং আমি বললাম না আমি নিজেকে সোলজারের মতো দেখি। অ্যান্ড আই এম আ সোলজার। আমি হুম, এই পৃথিবীতে এসেছি, এই জন্মে এসেছি এবং আই ডোন্ট আই আ আমি জানি এইটা আমার এটা গোল। এটাকে আমায় মোটিভেট করে কাজটা করতে হবে অ্যান্ড দেন উই অল উইল গো ব্যাক। হুম। এবং তোর কুকারি শোটা কি করে এলো? এই মা। এই মা, হ্যাঁ, হ্যাঁ, রান্নাঘর মানে কে? মা। আমার মা নিজের রান্নাঘরে আমাকে কোনোদিনও ঢুকতে দিত না। সেই হুম, আমি আমার মা যখন হসপিটালে রান্না করে মার কাছে নিয়ে যেতাম। নিয়ে যেতিস। অ্যান্ড দ্যাট টাইম when রান্নাঘর came to me it was like মানে আমার তো মায়ের কাছে ফিরে যাওয়া হুম, আমার জন্যে। হোম কামিং। কারণ আমি আমার মা অসুস্থ হওয়ার পর থেকে কোনোদিনও ঠিক করে খাইনি শ্রী। হুম, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। Because I'm 44 right now. Till 43 আমাকে যদি কেউ গুছিয়ে খেতে দিয়ে থাকে মা। বা যার খাবার আমি খেয়েছি আমার বিয়ের পরের ৮ বছরও হুম, বলছি। হুম, আমি কিন্তু মার কাছে খেতাম। এবং মা আমাকে প্রত্যেক দিনের খাবার প্যাক করে দিত। সেই খাবারই কিন্তু আমি ৮ বছর খেয়েছি। এবং এখনো অবধি এই আজকে যেমন দুপুরবেলা আমি ওই বাড়ি থেকে রেডি হয়ে এসেছি। মা আমার বাড়িতে আমার বাবাকে বলে দিল কি আমায় দেবে। হুম, আমি বললাম, "আমি নিজে নিয়ে খেতে পারব না।" কারণ আমি নিজে নিয়ে আমার খাবার খেতে ভালো লাগে না। হুম। আমি সবাইকে সাজিয়ে দিতে রাজি আছি। বিকজ আমার মা আমাদের অনেক রকমের রান্না হয়। শাক হয়, হ্যাঁ, আমাদের ডাল হয়, মতন। বড়ি হয়, ছোট্ট, ছোট্ট, মাছ ছোট্ট। হবে ২ রকমের, মাংস ভাজা হবে, হবে। ভাজা হবে। এবং মা না আমি যা ভালোবাসি এরকম সাজিয়ে আমায় খেতে দিত। হুম, এবং এখনো আমি ইউনিভার্সের কাছে প্রে করি every single night there will be a day when I will sit there and my mother will give me so that food and I will eat it. হুম, Not a big মানে ডিমান্ড বল। আমি অ্যাবসোলিউটলি। কোনো বিশাল টাকা পয়সা চাই না। কিন্তু আমি সত্যিই চাই আমার মা আমায় রান্না করে খেতে দিক আরেকবার। হুম, এটা আমার চাহিদা। হুম। সো yeah, সো রান্নাঘরটা তোর জন্য আমার ইটস এ জন্য আমার মা। কানেকশন উইথ কানেকশন উইথ মাসিমা। মাই মা। Absolutely. How has that experience been? লাভলি। Because you had a very আমি famous predecessor. হ্যাঁ। You're taking over big shoes, এবং big আমি boots. যে কি এনজয় করছি আমি তোকে বলে বোঝাতে পারব না। You know why? রান্নাঘর মানে শুধু রান্না নয়। Absolutely. It's stories, রান্নাঘর মানে হলো ইমোশনস। emotion. আমরা রান্নাঘরে লুকিয়ে কাঁদি। আমরা Absolutely. রান্নাঘরে টাকা লুকিয়ে রাখি। হুম। কত মেয়ে আছে চালের ডিব্বায়, বিভিন্ন জায়গায় মশলায়, মসলায় টাকা হুম, লুকিয়ে রাখে। একদম। রান্নাঘর মানে মা লক্ষ্মী। রান্নাঘর মানে তো এভরিথিং ফর আ ওম্যান। সংসারটাই তো ওখান থেকে। সংসারটাই এবং ওইখান থেকেই আগুন পেটে যায়। সেই যেটা তো। সারাদিন পরিবারের প্রত্যেককে দৌড় করে হুম। বেড়াচ্ছে। তার মধ্যে এমনও হয় যদি বাড়ির লক্ষ্মী সম্মান না পায়, সেই লক্ষ্মীই বাড়ির রান্নাঘরে গিয়ে কাঁদে। তো Absolutely. এবার আমার জন্য রান্নাঘরটা ইস আ ব্লেসিং। You know আর why? কিরম সময় এলো দেখ। Yes, because I'm touching a lot of people's life. এটাই। এবং তারা মোস্টলি মেয়ে। হুম, তাদের স্ট্রাগল। একটি মেয়ে এসেছিল সে আ
তার বর তাকে পিটিয়ে, ছেলেটাকে তো নিয়ে নিয়েছে কয়েক মাস বয়সে, পিটিয়ে কোমায় চলে গেছিল। ওহো! মেয়েটাকে 10 বছর ছোট একটি মেয়েকে হুম। নিয়েও বেরিয়ে যেতে হয়। সেই মেয়েটি এখন কোনো একটি রেস্টুরেন্টে রান্না করে এবং শি ইজ আর্নিং হার ওন মানি এবং জীবনটা চালাচ্ছে। এগুলো আমাকে স্ট্রেংথ দেয় শ্রী। অফ কোর্স দেয়। তখন মনে হয় আমি লড়ছি শুধু একা নয়, আমার মতো হাজার, হাজার মানুষ এই মুহূর্তে যারা দেখছে, প্রত্যেকের জীবনে নিজস্ব কাহিনী আছে। প্রত্যেকটি মানুষ নিজের মতো করে লড়ছে। হুম। এবং এই পৃথিবীটা স্পেশালি এটা তো কলিযুগের শুরু। এখন অনেক অন্যায় হচ্ছে চারদিকে। তাই লড়াই প্রায় সবার জীবনে সবার রয়েছে। জীবনে রয়েছে। তুই একটা দারুণ কথা বলেছিলি which I thought আ আমার শোতে আমি ওঠাবো। এটা খুব দরকারি কথা। কেন অনেক অ্যাসপায়ারিং অ্যাক্টরস রা এই শোটা দেখছেন। আ অনেক যারা টিভিতে যেতে চান বা নাটক বা এই ওয়ার্লড অফ এন্টারটেইনমেন্ট। তুই বলেছিলি যে দেখো যখন টাকা থাকবে না তখন ফুটানি করার তো কোনো না, দরকার নেই। আমার যখন টাকা থাকে না আমি তখন পার্লারে যাই না। হ্যাঁ, এটা কি সত্যি? অ্যাবসোলিউটলি। এরম কি হয়েছে? আমি ফেজ? এরমই। না, আমার না টাকা এরম থাকলেও ফেজ আমি হয়েছে? পার্লারে যাই না। আচ্ছা। কারণ সেটা আমার না থাকার অবস্থায় এমন সময়ের মধ্যে দিয়ে আমি গেছি। হুম, ভাব আমার ব্যাংকে চেক ঢুকলো। ঢোকার পর থেকে আমার আমার আরেকটা যে এন্টিটি আছে সে আমায় রিমাইন্ডার দিতে থাকে যে, "ইউ হ্যাভ আ লট অফ হুম। রেসপনসিবিলিটিস।" এটা আজ বলে নয়। আমি একটা সময় কিন্তু আ এনজয় করে দেখে নিয়েছি। আমি পার্লারে, সেলনে গেছি। আমি দেখো কিন্তু বেসিক যে জিনিস, এই যে আমি নেইলস করেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি মেকআপ করেছি, এর একটা খরচা আছে। এটা তো হুম। আমায় করতেই হবে। বিকজ দিস ইটস মানে আ ইন পাবলিক মাই প্ল্যাটফর্ম। প্রফেশন I have to do it. ইয়াহ। রাইট? হুম। অ্যাপার্ট ফ্রম দিস আমার যখন কাজ থাকে না, মানে আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, আমি যখন নরমাল জীবন কাটাচ্ছি তখন অনেক বেশি কাজ করতে হয় আমায়। আমি সেলন যাই না। তোর ওই এয়ারপোর্ট লুকটা নেই না, না বেসিক্যালি। নেই। হ্যাঁ। আমার নেই। আমি একটা এয়ারপোর্টের একটা ভিডিও একজন শেয়ার করেছে। সেদিন আমি I think মাকে দেখিয়ে নিয়ে কলকাতায় ফিরছিলাম এবং I was looking এত খারাপ মাথায় কম্বল বেঁধে রাত্রিবেলা ঘুমের মধ্যে কোনো স্টার-ফার আসবে হ্যাঁ, বলে হ্যাঁ, হ্যাঁ। ক্যামেরা নিয়ে সব দাঁড়িয়ে ছিল আনন্দবাজারে ওরা তুলে আর শুভ নববর্ষ বলছে। আমি বলছি, "হ্যাঁ, শুভ নববর্ষ।" সো হ্যাঁ, বাট হ্যাঁ, দেখো এরপর ভাবো আমি আমার বরের সাথে কোথাও বেড়াতে যাচ্ছি। হুম। Obviously he wants me to be Yeah, of course. yeah, so Well, I do it. By God's grace, I have good skin, touch wood, and touch wood, yeah. try to maintain আমি একটু এক্সারসাইজ করে নিই বাড়িতে। এবং আমি নিজের পকেট অনুযায়ী খরচা করি। হুম। আমাকে তুমি দেখবে না মানে আমি কাউকে ছোট করছি না। আমার অনেক বন্ধু-বান্ধবরা কথায়, কথায় ম্যারিয়েটে যাচ্ছে, গ্র্যান্ডে যাচ্ছে, পার্কে যাচ্ছে, খরচা Also করছে। মুখে চেঞ্জ করছে। Lot of actresses are doing it. Yeah, Men are doing it হ্যাঁ, now. হ্যাঁ, everybody is Everybody changing is their doing it. face. হ্যাঁ। And I want to have my wrinkles. I হুম। want to age nicely, Gracefully, yeah. gracefully. Strongly. Because কোনো মানুষ তো বয়স্ক রোল করুক। হুম। And you never know. Maybe that phase is my golden age. নীনা Maybe. গুপ্তাকে দেখো। নীনা She গুপ্তাকে has দেখে made নাও। a comeback and তো how? আমি সবাইকে বলি পকেট বুঝে খরচা করো বস। জিমিচু কিনে ফেললে নিয়ে ওই জিমিচু এই ভাঙলে জীবন প্রেশারটা কি চলবে না। আছে? হ্যাঁ, হ্যাঁ আছে। আমার বন্ধুরা তো কেনে, আমি জানি কেনে। হুম। আমার বন্ধুরা তো পড়েও। আমি এরপরই এক জায়গায় যাব যেখানে আমি জানি all my friends will be wearing brands. Everybody will be carrying a branded pouch or Handbag, হ্যাঁ। handbags or something like that. I don't. I don't care. I'm a brand. Also, is I there a always say you you are a become a brand. brand. Yeah. Also, is there a lot of pressure about being thin, especially, when you're making a comeback after having a baby or a physical ailment? শরীর তো না, আমি পাল্টায়, বিশ্বাস করি ফিট থাকাটা সবথেকে ইম্পোর্টেন্ট। রাইট? কারণ ফ্যাটের সঙ্গে, সঙ্গে অনেক অসুখ ধরা পড়ে। হুম, তাই তো? হুম, তাই ফিট থাকো। তুমি যদি ফিট না থাকো যেমন আমি বললাম গায়ে খুব ব্যথা আছে বাট আই এম ফিট এনাফ। হুম। I can do সূর্য নমস্কার ৫ বার একসাথে Correct. with my spine surgery, Yeah, yeah. okay? I can dance for half an hour. হুম। Maybe I'll be breathless for a moment but I can do You that. can manage. এবার আমার কথাটা হচ্ছে যে রোগা হওয়াটা নয়, হেলথি থাকাটা। আর আমি একসময় খুব রোগা হয়ে দেখে নিয়েছি। তখন আমি কোনো কাজ পাইনি। হুম, তাই আমার এই হেলথি চেহারা নিয়ে যদি আমায় কেউ কাজ দিতে চায় দেবে। এনজয় ইউর বডি। হুম, প্লিজ এনজয়। কারণ এইটা একটা পোশাক আমরা পরে আছি। ভেতরের তুমি যত কষ্ট পাবে না ভেতরের আত্মাটা ততটা বেশি কষ্ট হুম, পাবে। সো এনজয় এভরি সিঙ্গল মোমেন্ট এবং ভগবান তোমায় যেমন দেখতে বানিয়ে পাঠিয়েছে এনজয় দ্যাট। আমার মুখ যে প্রপার এবং পারফেক্ট এমনটা নয়। একটা বয়সের পর আমাদের চুলের প্রচুর সমস্যা দেখা হ্যাঁ, দেয়। একদমই তাই। অ্যান্ড ডোন্ট প্যানিক। ডোন্ট সে আমার Don't beat আর আমি yourself যে up. অ্যাফার্মেশন এর কথা বলছি, হুম, ডোন্ট সে থিংস লাইক আমার তো এটা নেই। ইস! আমি কি বোকা। না প্লিজ না। কারণ তুমি বোকাটা বলছো তোমার ১০ জন লোক শুনলো কি শুনলো না, তোমার ভেতরের কনসিয়াসনেস এ সেটা স্ট্যাম্প হয়ে গেল তুমি বোকা, তুমি বোকা, তুমি বোকা। হুম।
না, আমি বোকা নই। একেবারেই বোকা নই। আমি খুবই বুদ্ধিমতী একজন মহিলা। চুজ ইউর ওয়ার্ডস সেলফ ওয়াইজলি। টক যেটা বলে, ডু সেলফ টক, কারণ পজিটিভ আমরা সেলফ টক। সারাক্ষণ নিজের সঙ্গে নিজেরা কথা বলি। হুম, যে ভেতরের বন্ধুটি আছে তার সঙ্গে পজিটিভ কথা বলো। রাইট। তুমি দেখো লাইফ চেঞ্জ হতে বাধ্য। হুম। এখন তো দ্য ইন্ডাস্ট্রি ইজ ফ্লাডেড উইথ নিউ গার্লস। টিভির থেকে লোকজন আসছে, ইনফ্লুয়েন্সাররা অ্যাক্ট্রেস হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামাররা ঢুকে পড়ছে সিরিয়ালে। ডু ইউ ফিল দ্যাট কম্পিটিশন অর মানে বিকজ ইউ কনসিডার ইয়োর সেলফ আ ব্র্যান্ড উইচ ইউ আর, মানে এতদিনের যেটা আমি বলি লম্বি রেস কি ঘড়ি, তো তোমার কি ওটা মনে হয় দ্যাট এভরিডে দের ইজ আ নিউ ফেস, এভরিডে দের ইজ আ নিউ পার্সন, সেটা কি ইউ ফিল দ্য হিট? Absolutely, that's a competition. And but the thing is like আমি যে স্টেজে পৌঁছে গেছি সেখানে কম্পিটিশনটা একটু অন্য লেভেলের, অন্য জায়গায় পৌঁছে গেছে। নিউ কামার্স এর সাথে খুব একটা কম্পিটিশন নেই। কম্পিটিশনটা হয় ফলোয়ার্স দের নিয়ে। এবং এখন ব্র্যান্ডরা যখন ভাবো আমরা যে কাজগুলো করি সাইন করে তোমার কত ফলোয়ার আছে আই সেটা নো, দেখে। এটা তো আমরা ইট ইজ প্রতিটা আ স্যাড শোতে। থিং। এবং হুম। তুমি হয়তো কাজ করতে গিয়ে দেখছো উল্টো দিকে যে একটা দাঁড়িয়ে আছে she can't even act. But she has some million follower. ইনস্টাগ্রামার। Yeah. হুম। আবার আমার এক্ষেত্রে এমনও হয়েছে একজনকে দেখে আমি ভেবেছি যে তার রিলস দেখে যে বাবা মানে সে এরকম কেন দেখাচ্ছে? হুম, হুম। নিজের এই স্টেটাসটা কেন দেখাচ্ছে? বাট যখন আমি তাকে পার্সোনালি মিট করেছি আমার পুরো পার্সপেক্টিভটা বদলে গেছে। চেঞ্জ করে কারণ গেছে। আমার তখন মনে হয়েছে দ্যাট ইজ দে আর ডুইং মোস্ট অফ দ্য পিপল হু আর মেকিং রিলস আমাদের যে ইকোনমি না পয়সার জন্য করছে। হুম, এবং তারপরে সেখান থেকে তুমি যে বলছো যে সংখ্যক অ্যাক্টর বা অ্যাক্ট্রেস উঠে আসছে, যারা পড়াশোনা করে যাচ্ছে তারা সাস্টেইন করে হুম, যাচ্ছে। আর না হলে বরাত। হুম। কপাল যদি থাকে তারা আগে এগোবে। তোর কি মনে হয় দ্যাট the kind of roles that are being written for women today, has Tollywood evolved? I know Bollywood is evolving. We've had a Lapata Ladies, we've had, you know, Payal Kapadia's brilliant film. Girls Will Be Girls এখন আসছে Amazon Prime এ। These are like breakthrough films. এটা কি এখানে হচ্ছে? না আমার আমার যেটা মনে হয় কলকাতা শহরের মার্কেটটা তো খুব ছোট। হুম, টাকা তোলার জায়গাটা খুব ছোট। হুম, হুম? তো আমার এটা মনে হয় একটা সময় হুম। এই শহরে কিন্তু হিন্দি সিনেমা তৈরি হতো। হুম? Absolutely. দিস ওয়াজ দ্য হাব। ক্যাপিটাল হাব। হুম, হ্যাঁ? এবং তারপরে সেটা বম্বেতে শিফট করে গেল। আমার এটা মনে হয় যে এটা যদি করা যেত। কারণ বদলাচ্ছে না তো কিছুই। হুম, কিছু সংখ্যক হিরো যাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, তারা নিজেদের মতো করে সিনেমা বানাচ্ছে। সেখানে আমরা টুকটাক কাজ পাই মাঝে, মাঝে। আমরা কাজ করছি। কিন্তু মেয়েদের নিয়ে যেখানে মেয়েদের মধ্যে এত রকমের ইমোশন, এত রকমের হরমোন, এত রকমের যুদ্ধ। ক্যারেক্টার, হ্যাঁ। যুদ্ধ, সেখানে গল্প তৈরি হবে না বাংলার মতো জায়গায় যেখানে সাহিত্য এতটা জায়গা জুড়ে রয়েছে। সেই সাহিত্য নিয়েও কোনো কাজ হবে না। এটা বিশ্বাসযোগ্য নয়। হচ্ছে না তার কারণ হলো পয়সা ফেরত নিশ্চয়ই আসছে না। হুম। কিন্তু ওটিটিতে হচ্ছে। আমি তো হইচইতে উই দেখি হ্যাঁ, so হচ্ছে। many Yeah, you but know do women you centric. but do you think those are like মানে আমরা যে ওটিটি এই মুহূর্তে দেখি, হুম। আমরা যদি কনসিডার Netflix, Amazon, না, না, তার সাথে কোনো তুলনাই না, নেই। the content also, Yeah, absolutely. It's right? a glorified serial. একটু watered down serial. Absolutely, you are right. হ্যাঁ। It's a glorified serial হুম, which has seasons, first season and second season. এবং বাকি যদি দেখা যায় যা মানে যদি আমরা যেসব দেখি এখন হুম। Netflix বা Amazon এ, have you seen the Oh, grand of course. production? Like you can একটা শট দেখে তুমি বুঝতে পারবে এর বাজেট কি এর হতে বাজেট পারে। কি হতে পারে? কিন্তু কেন আমাদের বাজেট নেই? নেই তার কারণ একটা রিচ নেই। হুম। এবং তাও হইচই চেষ্টা করে চলেছে। নতুন, নতুন কনসেপ্ট, নতুন, নতুন জায়গা তৈরি করে। To কারণ push the if you envelope. remember হইচই started with the production in remember ওই কি বৌদি, হ্যাঁ, 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 তারপর হ্যাঁ। জাপানি It's টয়, a very sort of all sex sex oriented. হ্যাঁ। oriented things হুম, because to attract the new generation. হুম। তারপর যখন সেটা ওয়ার্ক করল না, তারপর they came into some good stories but রাইট। mainly মহিলা oriented লজ্জা একদমই তাই। আছে। হ্যাঁ, হ্যাঁ, লজ্জা আছে। নিখোঁজ বিজয়া। দেখো, বিজয়া হ্যাঁ। রয়েছে। আরো বেশ কয়েকটা হুম। নষ্ট নীর রয়েছে। কারেক্ট, কারেক্ট। বেশ কয়েকটা বা আমি যদি রাজনীতি ধরে নিই আমার হুম। যেটা আমি তোমার যেটাতে যেটা, কাজ you were a করেছি। mother there সেইটা যদি and a ধরে very নিই conniving mother. অ্যাবসোলিউটলি। I এবার like that mother. হ্যাঁ, এবার সেইরম জায়গা দেখতে গেলে হ্যাঁ, খুব কম বাজেটের মধ্যে তাও ওটিটি গুলো আছে বলে কিছু চেষ্টা মেয়ে কাজ করছে। করতে পারছে এবং হুম, চেষ্টা করছে হুম, মেয়েদের জীবনটাকে পোর্ট্রে করার। বাট এর থেকে অনেক বেশি হওয়া উচিত ছিল। হুম। তাই না? একটা পঞ্চায়েত এখনো অব্দি ডাকঘর যতই বলো পঞ্চায়েত তো না, নয়। না, না। একদম কোনো আর কম্প্যারিজনই নেই। we can produce Of if we course. can do একাকাশের নিচে from this city
and then it has been copied to Bombay. না 13 পার্বণ ভাবো 13 পার্বণ ভাবো ওটা এবং মানে আমি বলবো যে বাংলা সিনেমাগুলো ভাবো সেই আমাদের একদম 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 সেইগুলোর কপি হয়েছে বম্বেতে, সেটা কেন আরেকবার রিপিট হবে না? সত্যি তো তাই ইজ ইট সেফার ফর উইমেন ইন দ্য ইন্ডাস্ট্রি টুডে It depends on you. It You depends still on think me. so? Absolutely. It is safe for me. Always it has been. Because আমি কাজ ছেড়ে তুই তো দিয়েছি। চর মারবি হ্যাঁ, তো আমি তো গুন্ডা। তুই তো গুন্ডি আমি হ্যাঁ গুন্ডি, আমাকে সবাই দে- গুন্ডি বলছে, দেখো এক একটা। চড় মারলাম গালে হয়তো। আমি কি বলছে পাগলা নাকি, কলার ধরে এক থাপ্পড় গালে। হ্যাঁ, ভাবতামও না, হ্যাঁ মানে এমন ছিলাম সাহস আমার, হ্যাঁ ডান পিঠে যাকে ডান বলে পিঠে যাকে বলে। হ্যাঁ এবার কথাটা হচ্ছে যদি কারোর চাহিদা থাকে সে কম্প্রোমাইজ করবে, যার চাহিদা কম সে করবে না। করবে না ইটস ইয়োর কল ইটস ইয়োর কল। আমাদের ইন্ডাস্ট্রি কেউ কাউকে রেপ করে না, কেউ কাউকে রেপ করে না। এবং ইট ইজ নট অ্যাবাউট অনলি আর্ট ইন্ডাস্ট্রি, মানে আফটার আরজি কর উই হ্যাভ রিয়েলাইজ ইট ইজ সব এভরিওয়্যার, জায়গায় সর্বত্র এবং বাড়ির ভেতরেও। অ্যাবসলিউটলি তাই যেটা যদি কেউ সবথেকে মনে করে আনরিপোর্টেড শুধু আমাদের ইন্ডাস্ট্রির মেয়েরাই হলো, আমি আবার একটা কথা বলি, আমি আই এম নট বিং জাজমেন্টাল, মানে আমি কোনোদিন জাজ করিনি কোনো মেয়েকে, কারণ কার কি চাহিদা, কার কতটা খিদে তার উপর নির্ভর করবে সে কি করবে। সেই তো করুক না ভাই, যার যেটা ইচ্ছে করুক, এবং তার স্কুলিং সেটাকে তৈরি করবে। আমি করিনি বলি আমি একদম খুব ভালো মেয়ে আর বাকিরা খারাপ, এটা আমি কোনোদিন বলি না। তবে হ্যাঁ, এই কম্প্রোমাইজ বলো, এই জোর করে এগুলো তো সব জায়গাতে আছে, সব তবে আমাদের জায়গায় আছে। ইন্ডাস্ট্রি জোরটা একটু কম হয়, কারণ এখন সোশ্যাল মিডিয়ার জন্য সবাই ভয় পেয়ে হ্যাঁ মিটুর ভয়তে আছে। আর গার্লস অলসো লুকিং ফর অপরচুনিটিস, মানে যদি বাই চান্স, এটা কিন্তু উল্টো ভাবেও ইউজ করা হয়, কারেক্ট অফ কোর্স রাইট? যেরকম ভাবে 498 অফ এ ইউজ কোর্স অফ হয়েছে, কোর্স অফ কোর্স একই জিনিস। হ্যাঁ, মেয়েরাও কিন্তু অপেক্ষায় ফলস থাকে যে অ্যালিগেশন একটা ফলস ফাঁসিয়ে দাও অ্যালিগেশন দিয়ে ফাঁসিয়ে দাও। তো এবার সেই কারণে এখন আমি তো কোনোদিন শুনিনি কেউ কাউকে জোর করে কেউ কিছু করতে গেছে বলে। করাটা মুশকিলও জোর মুশকিল, করে জোর হাউ করে ক্যান কি ইউ করে করবে? তাহলে তো আর রেপ তোমার হয়ে গেল যদি সেটা নিজের ভয়েস না থাকে তাহলে তোমার ইন্ডাস্ট্রিতে সে কাজ করারই উচিত নয়। তবে হ্যাঁ, আমার একটা চাইল্ড লেবারের প্রতি আমার খুব অনীহা আছে, এবং আমি আমার খালি মনে হয় যে বাচ্চাগুলোকে দিয়ে বাবা মারা কাজ করায়, টাকা রোজগার করে হ্যাঁ এবং ফেমাস হওয়ানোর জন্য, সেটা আমি খুব একটা সাপোর্ট করি না। রিয়ালিটি শোতে দেখ দ্য না, ওয়ে বন্ধ দোজ হয়ে কিডস গেছে। আর ডান্সিং এখন এখন বন্ধ হয়েছে। হয়ে গেছে ইউ কান্ট কম্পিট। ওকে দ্যাটস থ্যাংক সো গড গুড। ফর দ্যাট সো আমি গুড এটা জানতাম না। আমিও এটা জানতাম ওরা না গান গাইবে, ওরা নাচ করবে, কিন্তু কোনো কম্পিটিশন হবে না। থ্যাংক গড সো গুড। থ্যাংক গড থ্যাংক গড। মানে মানে এই মানে জিনিসটা আমার মানে না একটা বাচ্চাদের বাচ্চা বেলাটাকে টেনে ছিঁড়ে হ্যাঁ মানে ডোন্ট সরিয়ে স্পয়েল দ্য দেওয়া। ইনোসেন্স যেটা একদম বলার তাই। কথা তোকে তো আমি চিনি এত বছর ধরে ডিফারেন্ট ভার্সনস অফ ইউ I think that's the best part about womanhood, you know. Every season is like a বড় একটা বৃক্ষ, you know, shedding leaves, নতুন ফুল হচ্ছে, সেটার কালার পাল্টাচ্ছে, গাছটা আস্তে আস্তে বয়স হতে weathered হয়ে যাচ্ছে, তার একটা আলাদা সৌন্দর্য, আলাদা একটা ব্রেভারি, আলাদা বিউটি। আজকের কোনি আর সেই আগের কোনির মধ্যে what's the most critical difference? Is it all the storms যেটা you have faced head on, you know, from your miscarriage to the periods when you were heartbroken, to the period where Bombay they didn't work out for you, তুই ফেরত এলি, and you would do the gossip column. আমরা এক্ষুনি গল্প করছিলাম যে আনন্দবাজারে you were writing the party পার্টি column. কলম। To the Koni now who believes in quality, who believes in quieter moments That with time friends. also I was the same. Yeah. But I used to write because, you know, Big Babu said like, uh, তুমি যখন অতটা ভেতরে ঢোকো তুমি অনেক কথা জানো, জানো যেটা অনেকেই জানে না। হ্যাঁ And আমাদের যারা পড়েন তারা ওটা পড়তে চায়, তো তুমি লেখো। আর যদি ডিফারেন্স বলো তাহলে আমি বলবো আমার যে এক ব্যাগও নয়, এক ইউনিভার্স ভর্তি ইমোশন ছিল, সেটাকে একটা ছোট্ট বক্সে চাবি দিয়ে ঢুকিয়ে আমি কোনো লকারে তুলে রেখে দিয়েছি। আমার সামনে ইমোশন আমি আর দেখাই না। ইমোশন আমি খুব কম খরচা করি এবং সঠিক মানুষের জন্য খরচা করি, সবার জন্য ইমোশন নয়। এটা আমার লাইফের জার্নি থেকে, এবং এই একইভাবে স্ট্রেসও, এই যে টেনশন আমরা নিই অজান্তেই তো নিই, of course এবং সেগুলো ইমোশনকে খুব নাড়িয়ে দেয়। ভাবো রাস্তায় ট্রাফিক জ্যাম হয়েছে, আমি অত উতলা আগের মতো হলাম না। আমার বন্ধুদের দেখে যে এক্সাইটমেন্ট আগে হতো সেটা কমে এসেছে। আমার সব জায়গাতেই তাই, আমি সবটাই ব্যালেন্স আউট করতে শিখে গেছি। Even in your marriage, you said something so interesting that, you know, you must know
when to not listen ইয়া and not respond. Don't অ্যাবসলিউটলি be reactive মানে to সবাই বলে everything. না বোবার শত্রু হয় হ্যাঁ। না, আমি বলি কালার শত্রু হয় না। That's the secret sauce. অ্যাবসলিউটলি আমি Okay. শুনতেই পাই না। হুম, আমি অনেকের অনেক কথা শুনতে পাই না। হুম। কারণ আমি জানি এমন অনেক কথা অনেকে বলে যেগুলো শুনলে কোথাও না হোক বুকের ঠিকই ভেতরের পয়েন্টটায় চিনচিন করে Of course যন্ত্রণা হয়। হবে। সুতরাং বেটার তুমি শুনো না। আমি Right. শুনি না, আমি তাকাই না। হুম। I mean, আমি তো দেখছি একটা মানে totally different, more evolved, more self-aware, more self-love bestowing on oneself কোনি। আহ, মানে আমি তো I have always said that কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় this industry has really not understood the talent that lies within it. And আমার কাছে কোনির diversity and the fact that she has sustained herself for so long and always made a comeback. মানে just when you write her off, ফাট করে she will make a comeback. You know, there'll be 3 films একসাথে রিলিজ করছে, কেউ হয়তো জানেই না আরে এখানেও আছে, মানে that thing. এটা কিন্তু hats off to you that through the various seasons of your life and so much of, you know, loss, rejection, failure, you know, all these creepy experiences down to the more মানে bigger battles of life, তুই কিন্তু অলওয়েজ ওই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করতে পেরেছিস। আই মিন সেটা আই থিঙ্ক ইজ বিগ, ইয়া ইটস রিয়েলি বিগ। সবসময় যে ব্যালেন্স মেইনটেইন করা যায় এমনটা নয়। হুম, অনেক সময় হয়েছে যে আমি খুব ভালো মেয়ে হয়ে উঠতে পারিনি সন্তান হুম, হিসেবে। কখনো আমি খুব ভালো বউ হতে পারিনি। কখনো আমি খুব ভালো মা হতে পারিনি। আ বাট অভিনেত্রী কিন্তু আমি সবসময় খুব ভালো। এটা রাইট, কত কনফিডেন্টলি বলছি বিকজ অ্যাবসলিউটলি, দ্যাট ইস মি, দ্যাট আই লাভ দ্য মোস্ট আই গেস। দ্যাট ইস মাই ইনার সেলফ টকিং। ইয়া। তো এবারে সবসময় যে তুমি পারফেক্ট হবে তার কিন্তু মানে নেই। আর পারফেক্ট হওয়ার চেষ্টাও আর করো কি না। দরকার? কি হবে এই পারফেক্ট রেসটা হয়ে? তো নিজের সাথে আর মেয়েদের। তোমার রাগ হলে রাগ হয়েছে, রাগ হ্যাঁ, হতেই পারে। That's an অ্যাকসেপ্ট ইট। emotion. মন খারাপ হলে নতুন নাম ডিপ্রেশন। হ্যাঁ, মন খারাপ হতেই পারে। That is normal. হতেই পারে তুমি ৪ টে কাজ করার কথা ছিল, তুমি ২ টো করে ২ টো করতে ভুলে গেছো। It is okay. ওকে। এবং কোনো মাই পারফেক্ট নয়। হুম। তাই মানে ১০০ য় ১০০ পাবে এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই। বাট ইজ ইট হার্ড বিং আ ওয়ার্কিং মাদার ইন দি ইন্ডাস্ট্রি? দেখ অনেক কর্পোরেটসে যেরকম এখন ওই ক্রেশ সময়, খুলে দিয়েছে বা বাচ্চা একটা নিয়ে যে পেড হ্যাঁ, লিভ, বাচ্চা নিয়ে তুমি কিছুদিন ওয়ার্কে যেতে পারো, এটা তো আর সবসময় সেটে হয় না। কিছু সেটে হয়তো হয় কিন্তু সবসময় তো হয় না, না। তখন কি একটা সাংঘাতিক গিল্ট কাজ করে? সবসময় গিল্ট কাজ করে। আই সবসময় উড কাজ থিঙ্ক করে। সো। বিকজ আমি কিয়াকে স্কুলে নামিয়ে কাজে বেরোই। হুম, আ কাকা বাবা তোলে অ্যান্ড কিয়া ইজ ভেরি ক্লোজ টু মি। মানে হুম, এমন আজকেও বলল, "তুমি কখন আসবে?" হুম, তো মানে ওর একটা বাধা ওর জানে মাকে ওর চাই। চাই। আমারও ওকে চাই। হুম, তো এবার যখন আমি ওকে সময় দিতে পারি না, তখন বা আমি রাতে এসে দেখছি ও ঘুমিয়ে পড়েছে, ওর পায়ের তলায় নোংরা লেগে রয়েছে। হুম, আমি ওয়েট টিস্যু দিয়ে পা পরিষ্কার করছি। এটা হয়তো রাত ১টা বাজে। রাইট। কিন্তু এবং আমি কোথাও একটা গিল্টে ভুগছি। হঠাৎ করে মাঝেই হয়েছে রাত্রির ২:৩০ টার সময় শুটিং করছি। ওর জ্বর ছিল সেদিন। আর মা তখন হসপিটালাইজড বলে আমি আমার বরকে বলেছি ওকে তুলে নিতে। ওর ঘুম ভেঙে গেছে। বরকে পরের দিন অফিস যেতে হবে, ও ঘুমোচ্ছে। এবার সে মোবাইল দেখছে আর বারবার আমায় ফোন করছে করে বলছে, "তুমি কাজটা ছেড়ে দিয়ে চলে এসো। হুম, বিকজ আই এম ফিলিং হাংরি। আহারে। আর আমার জ্বর এসছে, আমার ভাল লাগছে না মাম্মা।" হুম, Till 5:30 I was shooting and then I went back home. তারপর ওকে খাবার খাওয়ালাম, ওর মুখ হাত পা পরিষ্কার করে ওকে ঘুম পাড়ালাম। স্কুল যায়নি সেদিনও। কিন্তু ইয়েস যদি মাদার সেলফ টাকে জিজ্ঞেস করা হয়, she was মানে গিল্ট হয়েও বা ডেভাস্টেটেড। কি করব? হুম, কিছু তো করার নেই because I'm committed. আমাকে তো শুটিংটা শেষ করতে লাস্ট ডে অফ হুম, শুট। We completed the shoot then I went back. আমি তারপর পুষিয়ে দিয়ে আদর করে হামি খেয়ে হুম, সরি বলি মাঝে, হুম, মাঝে যে, "মাম্মা I'm very sorry but you হুম। will be proud when you grow অফ up that কোর্স, I'm working." অ্যান্ড অ্যাবসোলিউটলি। আমিও চাই যে তুমিও সারা জীবন কাজ করো। কাজ করো। সেটাই মানে আমি চাই আই না থিংক তুমি এম্পাওয়ারমেন্ট এর একটা বড় জায়গা হলো কাজ করা মেয়েদের। অ্যাবসোলিউটলি এটা একটা বিরাট আর্নিং ব্যাপার। ইওর ওন মানি অ্যাবসোলিউটলি। ইভেন ইফ ইউ হ্যাভ আ গুড হাসব্যান্ড, আ গুড ফাদার, একদম আর মানির থেকেও আমার মনে হয় একটা নিজের সিকিউরিটি আইডেন্টিটি, একটা আইডেন্টিটি। একটা এবং আইডেন্টিটি। আমি আরো একটা জিনিস আমি এটা অলওয়েজ বলি, এই যে আমরা যখন সম্পত্তি ভাগাভাগ হয়, হুম। তখন অলওয়েজ ছেলেকে বেশি দিই এবং হ্যাঁ, মেয়ের জন্য হ্যাঁ। একটা স্বল্প কিছু জিনিস রাখি। হুম। এটা না করে ঠিক যদি উল্টোটা হয় না, সমাজ যদি বদলাতে আরম্ভ করে, কারণ ছেলেরা এমন অনেক কিছু করতে পারে, মেয়েরা শারীরিক গঠনের জন্য তারা করতে অফ পারে না। কোর্স। তো যদি
পুরুষদের সেই বৃহত্তর অ্যামাউন্টটা না দিয়ে মেয়েদের দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের সমাজ এমনিই বদলাতে শুরু করবে। একদমই তাই, একদমই তাই, যখন লক্ষ্মীর কাছে লক্ষ্মী থাকবে তখন শক্তির আর কোনো দরকার হবে না। একদমই শক্তি তাই। তার হাতের সেটা মুঠোয় তো একটা থাকবে। বিশাল একটা মানে ইটস আ পাথ টু এমানসিপেশন সেই ইয়েস। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা। কোনি মনে হচ্ছে যে তুই অনেক উইজডম অ্যাকোয়ার করেছিস। তুই যে ৫ মাস পরে আমাকে তুই ইয়েস বললি, আমার প্রপোজালটা একটু টাইম নিলি তুই 5 মান্থস টু সে ইয়েস টু মি। I will remember this, but I think it's been worth the wait. ইয়েস, I আই think ডু it's been বিলিভ worth দ্যাট। the wait. Thank you. I think also a lesson that I get from this conversation is knowing when to say no to commitments অ্যাবসলিউটলি। and public appearances and ইয়া। conversations. I just did this afternoon. আমার নতুন বই ওটার এডিট ২ মাস আগে এসে গেছিল, বাট ইটস a tough book. It's, you know, my first intergenerational novel. It's in 3 parts. It's on Calcutta. A lot of that is my mother's life. I can't do it now. It's too new, the pain, you know, it's too ripe, the wound. তো আমি লিখলাম। এটা কিন্তু আগে হলে আমি করতাম না। I was desperate যে বেরোচ্ছে, বই বেরোচ্ছে। এবার নেক্সট ইয়ার যদি এর বই বেরিয়ে যায়, আমাকে যদি ঠিক টাইমে না দেয়। I just said হ্যাভ ইউ that রিচড 40? I'm 46. I just দ্যাট turned ইজ হোয়াই ইউ শুড ডু 47. দ্যাট। I turned 47. আমার মনে হয় 40 এমন একটা আ Threshold. হ্যাঁ, যেটা না ইট ইস এটা এটা না একটা কোথাও আ এতগুলো বছরের জার্নির একটা উইজডম নিয়ে ১০ টা বছর হুম। কাটাবে। এরপর 50s এ কি হবে আমি জানি We না। don't know, হ্যাঁ। বাট 40s এটা খুব অনেক কিছু দিয়ে যাবে। হুম। অনেক কিছু শিখছি কিন্তু শিখছে এবং absolutely. অনেক কিছু করছি যেগুলো আমরা রাইট, করতাম না করতাম আগে না। হলে। আমি যেরকম লিখলাম আমার এডিটরকে যে, "দেখো এই বইটাকে না পিছিয়ে দাও।" তো ও বলল, "কবে? মানে তোমার তো এই বইটা ফেব্রুয়ারিতে আসার কথা ছিল। এপ্রিল?" আমি বললাম, "না, end of the year. I want to take my time. ইয়া ইউ টেক ইউর I টাইম। owe myself মানে some আমার time." অলওয়েজ মনে হয় হুড়োহুড়ি করে না, কোনো না, 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 আমি না। যেমন বললাম আমার ডিসেম্বরে একটা ফিল্ম এসছিল। হুম। দে ট্রাই দে সেন্ড মি দ্য ডেটস অল দ্য ডেটস ফর উইকেন্ডস আর নাহলে 25th ডিসেম্বর। তো আমি বললাম আমি পারব না বিকজ মাই ডটার হ্যাজ উইন্টার ভ্যাকেশন। সো এক্সাক্টলি। ইদার ইউ হ্যাভ টু লিভ মি আর্লি আর না হলে এই ডেট গুলো বাদ দিতে হবে। হুম। সো দে টুক সামওয়ান এলস। ঠিক গড আছে, ব্লেস দেম। ঠিক আমি আছে। এবং আমাকে অনেকে বলে তুই কি পাগল এই স্যাক্রিফাইসটা তুই করলি? মানে করলি না সিনেমাটা? I said, "Yeah, it's okay কি করব? আমার মেয়ে হুম। আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট। অফ So কোর্স। you need to know what is important প্রায়োরিটিসটা priority জানা। and it নিজেকে প্রায়োরিটি বানানোটা, সেটাও absolutely তো একটা বড় জিনিস, রাইট? um, I think কনীনিকা বন্দ্যোপাধ্যায় with her 26-year long career in the film world, the world of entertainment, the world of television, theatre, TVC, is probably playing the most important role of her life, that of a mother, and also a mother to her own mother, who's now frailer, sicker. মানে I used to feel like that মাকে যে আমি তো এখন মা হয়ে গেছি। You know, মানে সেই মা যেটা তুই বললি খাবার বেড়ে দেয়। আমি এখন মার ব্যবস্থা করছি যে এই হসপিটালে So এটা as you said, these very difficult times of life also teach you so much about yourself. absolutely মানে এই যে সেলফ অ্যাওয়ারনেসটা আসে, আমার মনে হয় এর থেকে বেশি প্রেশাস আর কোনো লেসন, লাইফ লেসন নয়। ইটস বিন আ ওয়ান্ডারফুল আড্ডা। same কোনি here খুব বিজি একজন অভিনেত্রী এবং এখন একটা বিরাট শো এর হোস্টেস। তো রান্নাঘর থেকে বিভিন্ন রকম ফোন আসছে, লোকজন ফোন করছে। ফোনটা আমি দেখছি মাঝে, মাঝে লাইটটা ফ্লিকার করছে। সো এবার আমাকে কোনিকে ছাড়তেই হবে। হোপফুলি ইউ উইল বি ব্যাক অ্যান্ড yes we'll have, you know, to be continued. yes to be I continued think, you because know, আমাদের চ্যাপ্টার শেষ হবে শেষ না মনে হবে না। হচ্ছে আর আমার মনে হয় and কনভারসেশন somehow বিটুইন we got উইমেন ওটা really চলতেই থাকে। connected ইয়া, হ্যাঁ ইয়া। ইট জাস্ট, ইউ নো, ইট জাস্ট হ্যাপেন্স। ইটস অ্যান অর্গানিক ফ্লো। মানে এটার ওরকম একটা এপিসোড শেষ হয়ে গেল, ইট ডাজন্ট এন্ড দেয়ার। Keep these conversations going even after we have stopped, even after you've switched off Straight Up with Shri after subscribing, which I'm constantly telling my viewers যে আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আর আমার 15 বছরের বোন খালি এটা বলছে, "দেখেছো? ৩,০০০টা লাইক এসছে একটা এপিসোডে, 20,000 লাইকস। Imagine দিদি if 20,000 people had subscribed, please prove me right that please 20,000, হ্যাঁ, subscribe প্লিজ her সাবস্ক্রাইব। ৫ সেকেন্ডের ব্যাপার। কিন্তু এ তো ডাইরেক্ট মার্কেটিংও করে দিচ্ছে আমার বন্ধুরা। সো দ্যাটস গ্রেট। আম আজকে কোনি এতগুলো ইম্পোর্টেন্ট কথা বলল যে এই শোটার পর আমি অনেকক্ষণ সময় নিয়ে সেইগুলো নিজের মধ্যে ইন্টারনালাইজ করব। আই নো আপনারাও করবেন।
এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব তো বলেইছি, আর একবার বলতে নো লজ্জা, শেয়ার করবেন, আমাদের বেল আইকনে ক্লিক করবেন, অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু ব্রিংিং ইউ দ্য নিউ এপিসোড নেক্সট উইক। কোনি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমাকেও অল দ্য বেস্ট। Thank you so much, and may you কি বলবো, grow from strength to strength, থ্যাংক ইউ। and I may wish the same thing yes, for you. thank you. May your mother, Yeah. most importantly, be omnipresent always to see it. This is a blessing I give to a sister who's going through a similar life course, because I think একটা মা থাকা না, मेरे पास माँ है, ওটা একটা মানে it's like a সুরক্ষা কবচ। हमारे पास कोनी है for this episode, who's a great mom. I think new mothers who have gone through the trauma of a miscarriage, mothers who are busy working mothers juggling many balls, mothers who battle with mental health crisis. মা মানে যে সে সুপারউম্যান হবে তার কোনো মানে নেই। কত কি আমরা শিখলাম আজকে তোর কাছে। গ্র্যাটিটিউড বলবো না, অনেক ভালোবাসা। I think আমার gratitude because I took time but worth coming, right? worth coming, absolutely. Until our next episode, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি যেটা বারবার বলি, ভালো কথা, ভালো conversations, intelligent conversations, meaningful dialogues is the way to change the world one day at a time. Thank you so much. Thank you.